لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. فقال عز وجل ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. قال سبحانه وتعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم. قال عليه الصلاة والسلام بلغوا عني ولو آية. فقال فليبلغ الشاهد الغائب. فقال عليه الصلاة والسلام نظر الله امرأ سمع مقالتي فوعاها ثم أداها كما سمع فرب مبلغ أوعى من سامع أو كما قال عليه الصلاة والسلام. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. قابل احترام بھائی بزرگ دوستو، مہمان خطبات پڑھیں، قرآن শরীফের সূরা তেলাওয়াত করেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইয়া বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান আনলো এবং নেক আমল করলো এবং একজনে আরেকজনকে হকের দিকে আহ্বান করলো আর ধৈর্য ধারণের ওসিয়ত করলো, এই চার গুণ যার মধ্যে আসবে সে এই ধ্বংসের হাত থেকে বাঁচে। এরপরে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে যে ওই লোকের কথার চেয়ে কার কথা ভালো হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান আর সে নিজে নেক আমল করে আর বলে যে আমিও মুসলমানদের মধ্যে একজন। আর অন্য আয়াতের মধ্যে তেলাওয়াত করছেন আল্লাহ জাল্লা শানুহু মানাওয়ালু ফরমান যে যেই ব্যক্তি হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা পাওয়ার জন্য মেহনত করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে হেদায়েতের সমস্ত রাস্তাসমূহ খুলিয়ে দেন, সে আল্লাহ পর্যন্ত পৌঁছে। এরপরে বলেন দোস্ত, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার থেকে যদি তোমাদের কাছে একটা আয়াত পৌঁছে সেটা অন্যের কাছে পৌঁছে দেবে। আর এক হাদিসের টুকরাতে আল্লাহ রাসূল ফরমান যে তোমরা যারা উপস্থিত আছো তিনারা যারা উপস্থিত নাই অনুপস্থিতদের কাছে তোমরা পৌঁছাই দিলাম। আর এক হাদিসে পড়ছেন যেখানে আল্লাহ রাসূল ফরমান যে ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ পাকে উজ্জ্বল করুক, সুন্দর করুক, তাজা করুক যেই ব্যক্তি আমার কথা শুনল এবং সেটারে সে ভালোভাবে স্মরণ করে নিল, অর্থাৎ জ্ঞান করল এবং সেই কথা তার প্রতি সীমাবদ্ধ রাখলো না, বলকে অন্যের কাছে পৌঁছাইল। হইতে পারে যে ব্যক্তি কথা শুনে আমার থেকে অন্যের কাছে পৌঁছাইবে, তো যার কাছে পৌঁছাইবে শূন্যওয়ালার চেয়ে তার যোগ্যতা বেশি হইতে পারে, এটার দ্বারা সে বেশি উপকৃত হইতে পারে। محترم بھائی دوستوں بزرگوں، اللہ رب العزت ساری کائنات کے خالق ہیں اور کائنات کے ذرے ذرے کے مالک ہیں۔ اللہ ہی نے پیدا کیا اور اللہ ہی اس کے مالک ہیں۔ ہر چیز سے نفع یا نقصان ظاہر ہو یہ اللہ کے حکم سے ہوتا ہے۔ বলে যে ভাই দোস্ত, আল্লাহ জাল্লা শানুহু হইলেন সব মখলুকের খালিক, বানানোওয়ালা, সব কিছু আল্লাহ বানাইছে এবং সব কিছুর আল্লাহ পাক
মালিক। বলেন প্রত্যেক জাররা জাররা সব কিছুর মালিক হইলেন আল্লাহ জাল্লা শানহু। তো যেরকম আল্লাহ বানাইছেন ঠিক এমনিভাবে আল্লাহ মালিক, এমনিভাবে সমস্ত বস্তুর থেকে উপকার আর অপকার যে প্রকাশ পায় সেটাও আল্লাহ পাকের ইচ্ছেই হয়। کرنے والے اللہ ہیں، کرنے والے اللہ ہیں، جو وہ چاہتے ہیں وہ ہوتا ہے اور جو نہیں چاہتے وہ نہیں ہوتا۔ বলেন যে ভাই করনেওয়ালা জাত হলেন একমাত্র আল্লাহ। বলেন যে ভাই দোস্ত সব কিছু করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ যা চান তাই হয়, আর আল্লাহ যেটা চান না সেটা কখনো হয়। اللہ کے چاہنے سے ہوتا ہے، اللہ کے غیر سے، اللہ کے ارادے کے بغیر کچھ نہیں ہوتا۔ তো বলেন যে ভাই আল্লাহ চাইলেই হয়, আল্লাহ যদি কোনো কিছু চান তাইলে হয়, আর আল্লাহ ব্যতীত মখলুক যদি কিছু চায়ও করার ইচ্ছেও করে আর আল্লাহ না চান তাহলে কখনো সেটা হবে না। ما شاء اللہ کان وما لم یشاء لم یکن، جو اللہ نے چاہا وہ ہوا اور جو اللہ نے نہیں چاہا وہ نہیں ہوا۔ বলেন যে ভাই মাশা এখন আল্লাহ পাকের যা চান নাই বলেন যে সেটা কখনো হয় নাই, আর আল্লাহ যা চাইছেন তাই হয়েছে। اللہ چاہے تو دوا سے صحت دے دے اور اللہ چاہے تو دوا کے بغیر صحت دے دے۔ বলেন যে ভাই আল্লাহ যদি চান তাহলে ওষুধ দিয়ে মানুষকে সুস্থতা দিয়ে দিবেন, আর আল্লাহ যদি চান তাহলে ওষুধ ছাড়াও আল্লাহ মানুষকে সুস্থ করে দেবেন। خیبر کے موقع پر حضور اقدس صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کے ساتھ قلعے کا محاصرہ کیا۔ کئی روز گزر گئے، قلعہ فتح نہیں ہوا۔ ارشاد فرمایا کل صبح کو میں ایسے شخص کو جھنڈا دوں گا جس سے اللہ اور اللہ کے رسول محبت کرتے ہیں۔ ایک تو یہ ہوتا ہے، ایک تو یہ ہے کہ مجھے اللہ سے محبت ہے، مجھے اللہ کے رسول سے محبت ہے، تو الحمدللہ ہر مسلمان کے دل میں یہ ہوتا ہے کہ اللہ سے محبت ہے، اللہ کے رسول سے محبت ہے۔ لیکن جس کے بارے میں اللہ کے رسول ارشاد فرمانے ہوں، جس کے بارے میں اللہ کے رسول ارشاد فرمانے ہوں کہ جس سے اللہ اور اللہ کے رسول محبت کرتے ہو اس کو کل جھنڈا دوں گا، اللہ تعالیٰ اس کے ہاتھ پہ فتح نصیب فرمائیں گے۔ اب صبح کو صحابہ جلدی جلدی پہنچ گئے، شاید یہ سعادت مجھے مل جائے، شاید یہ سعادت مجھے مل جائے۔ حضور اقدس صلی اللہ علیہ وسلم باہر تشریف لائے، مجمع کی طرف نگاہ دوڑائی اور فرمایا کہ علی کہاں ہے، علی کہاں ہے؟ عرض کیا ان کی آنکھیں دکھنی آ رہی ہیں، ان کی آنکھیں دکھنی آ رہی ہیں۔ میں ان کو بلاؤ، حاضر خدمت ہوئی، آنکھیں دکھنی آ رہی تھیں، دیکھنا بھی مشکل تھا، آنکھیں دکھنی آ رہی تھیں۔ حضور اقدس صلی اللہ علیہ وسلم نے اپنا لعاب مبارک نکالا اور ان کی آنکھوں میں لگا دیا اور ڈالے آنکھیں ایسی ٹھیک کر دی جیسے کوئی معلوم تھی نہیں اس میں۔ তো বলেন যে ভাই দোস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের দুর্গে ঘেরাও করলেন, কয়েকদিন চলে গেল কিন্তু জয় আর হয় না, মুসলমানরা সেটারে জয় করতে পারেন না, হতে হয় না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে কালকে এমন এক ব্যক্তিকে আমি ঝান্ডা দিব যাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসে। একটা হইল কথা যে আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আর এখানে হইতেছে কথা একবারে অন্যদিক রকম যে যাকে আল্লাহ ভালোবাসে আল্লাহ রসুলও ভালোবাসে। তো যখন সকাল হয়েছে তো সমস্ত সাহাবাইকে সব দৌড়িয়ে ওইখানে হাজির হয়েছে যে কারে আল্লাহ রসুলের ঝান্ডা দিবেন, সেই তো আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের ব্যক্তি। তো আল্লাহ রসুলে দেখলেন চতুর্দিক দিয়ে, তো দেখেন যে এখানের মধ্যে হযরত আলী নাই। তো বলেন যে আলী কোথায়? বলে ওনার চোখ উঠছে, ওই চোখ লাল হয়ে যায় না, চোখ উঠে মানুষের বেমার হয়েছে, চোখ অসুস্থ চোখ। বলে ডাকেন ওনাকে, তো বলে যে ওনারে ডাকা হইল, তো উনি আসলেন। বলে যদি চোখকে দেখাই মুশকিল, চোখ লাল হয়ে গেছে, চোখ উঠছে ওনার বেমার। তো আল্লাহ রসুলে ওনার চোখের মধ্যে ফুক লাগাই দিলেন। বলেন যে সাথে সাথে ওনার চোখ এমন ভাবে ভালো হইল যে তার মধ্যে বোঝা যায় যে কোনো সময় অসুখী হয়। حضرت ایوب علیہ السلام اللہ کے نبی، اللہ یقین سے آپ کو بیماری آ گئی اور لمبی بیماری آئی، پتہ نہیں کتنا عرصہ بیماری رہی، حتیٰ کہ ایک وقت آیا اللہ سے دعا مانگی،
ربی انی مسنی الضر وانت ارحم الراحمین. اللہ سے دعا. اللہ تعالیٰ نے ارشاد فرمایا زمین پہ اپنے پاؤں ماریے. قلت رجل هذا مختصر بارد وشراب. زمین پہ پاؤں ماریے یہ ٹھنڈا پانی, اس میں غسل کیجیے, اس میں غسل کیجیے. اب پاؤں مارا, اللہ تعالیٰ نے زمین سے چشمہ نکال دیا, اور چشمہ نکال دیا اللہ کے حکم سے. اس چشمے میں غسل کیا اور سالوں کی بیماری, سالوں کی لمبے عرصے کی بیماری اللہ رب العزت نے اس کے غسل سے ٹھیک کر دیا. تو بولے جی بھائی حضرت আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গেলেন, বছরের পর অনেক লম্বা সময় অসুস্থ. এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার অসুস্থতায় ধরছে, আপনি তো আরহামুর রাহিম. দোয়া করলেন আল্লাহ পাকের দরবারে. আল্লাহ পাকে হুকুম দিলেন যে আপনি আপনার পাও মারেন জমিনের মধ্যে. যখন জমিনে আপনি পাও মারবেন তো এর দ্বারা কি হবে, বলেন যে এর দ্বারা জমিন থেকে খাদ্যে পানি বাইরিব, এইটার পানি আপনি দিয়ে গোসল করেন আর এরপরে কি করেন, পানও করেন. হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পাও মারলেন, পানি বাইরিল, গোসল করলেন আর বলেন যে ভাই দোস্ত পান করার সাথে সাথে বছরের পর বছর যে অসুস্থতা ছিল সাথে সাথে সব চলে গেল, সুস্থ হয়ে গেল. دیکھیے ঠান্ডা হয়ে গেছে, একবার বন্ধ করে দেন. دیکھیے ہسپتال میں ایک وارڈ میں ایک ہی مرض کے مریض ہیں. ہسپتال میں وارڈ ہوتا ہے نا, بڑا وارڈ ہوتا ہے, اس میں کئی بستر ہوتے ہیں, کئی مریض ہوتے ہیں, اور الگ الگ مرض کے وارڈ ہوتے ہیں. کوئی ملیریا کا, مرنے کے بخار کا وارڈ ہے, کوئی ٹائیفائڈ, کوئی ہے ٹی بی, اس طرح مختلف امراض کے وارڈ ہوتے ہیں. ایک اسپتال کا وارڈ ہے, اس میں کئی مریض ہیں اور ایک ہی ڈاکٹر علاج کر رہا ہے اور سب کو ایک دوائی دے رہا ہے, سب کو ایک دوائی دے رہا ہے. تو اگر ڈاکٹر کے ہاتھ میں صحت ہوتی یا دوا میں صحت ہوتی تو سارے مریض صحت یاب ہو جاتے ہیں, لیکن ہم سب کا بہت قریب کر دیتے ہیں. تو لیکن ہم دیکھتے ہیں لیکن ہم دیکھتے ہیں کہ کچھ مریض ٹھیک ہو جاتے ہیں, اپنے پاؤں سے چل کر جاتے ہیں, اور کچھ مریض جو ہے اللہ کو پیارے ہو جاتے ہیں اور 4 آدمی ان کو اٹھا کر لے کے جاتے ہیں. تو اگر ڈاکٹر کے ہاتھ میں صحت ہوتی تو کوئی ڈاکٹر نہیں چاہتا کہ اس کے زیر علاج مریضوں میں سے کسی کا بھی انتقال ہو. اس کی تو چاہت ہوتی ہے کہ سارے مریض جن کا میں علاج کر رہا ہوں سب صحت کیا ہوتا ہے. دوائی بھی یہ دے رہا ہے, ایک ہی ڈاکٹر علاج کرتا ہے, ایک ہی ڈاکٹر علاج کرتا ہے, ایک ہی. میں اپنے ہاں کئی لوگوں سے پوچھا, بات کا بیان نہیں پوچھا, میں ان سے پوچھتا ہوں کہ دیکھیے آپ لوگوں سے پوچھتا ہوں, یہ بتائیے کہ آج سے 15-20 سال پہلے ہسپتال زیادہ تھے کہ اب زیادہ ہے؟ বলে যে ভাই 15 বছর আগে হাসপাতাল বেশি ছিল না এখন বেশি হয়েছে? তো বলে যে ভাই বুঝত এখন হয়েছে কি, বলে যে দেখেন হাসপাতালের মধ্যে রুগী, বলে যে হাসপাতালের মধ্যে একটি ওয়ার্ডের মধ্যে অনেক সিট আছে, সিটের মধ্যে অনেক রুগী, এবং বলে যে ভাই বুঝত আবার বিভিন্ন কিসিমের রুগী, কেউ টাইফয়েড হয়েছে জ্বর, কেউ ম্যালেরিয়ার জ্বর হয়েছে, আবার কেউ ক্যান্সারের রুগী, আবার বলেন যে কোনো কোনো জায়গার মধ্যে আছে ওয়ার্ডই আলাদা, এটা ক্যান্সারের রুগীর জন্য, এটা হইলো ম্যালেরিয়ার রুগী, এই ভাগ হইলো এটা, এরপরে বলে যে টাইফয়েডের রুগী, যেরকম হাসপাতালে থাকে. এরপরে বলেন যে ভাই সুস্থ, দেখা যায় যে ডাক্তার সাহেবরা চিকিৎসা করতে আছে, চিকিৎসা করে, তো বলেন যে চিকিৎসা করতেছে একই ডাক্তার, একই ওষুধ দিচ্ছে, একই রুগী তার ওয়ার্ডের মধ্যে, সব ধরনের ম্যালেরিয়া রোগ, সবের চিকিৎসা দিচ্ছে. তো দুস্থ এখন হয়েছে কি, দেখা যায় যে কিছুদিন পরে একজন সুস্থ হইয়া এরপরে 2 পায়ের উপরে চলিয়ে আসুন আপনার ঘরে, আপনার এলাকার ঘরে চলে গেল সুস্থ, 2 পায়ের উপরে চলতেছে. আবার ওই ওয়ার্ডের মধ্যেই দেখা যাচ্ছে আরেকজন যে বেচারা আল্লাহর পেয়ার হয়ে গেছে, অর্থাৎ মরিয়ে গেল, এখন 60 জনের বাড়ি উঠে গেছে. ভাই দুস্থ বলেন যে যদি ডাক্তারের হাতেই সুস্থতা থাকতো
তো ডাক্তার কোনোদিন এই কথা চাইতো না যে আমার রুগী, আমি যাদেরকে চিকিৎসা দিচ্ছি কোনো রুগী সে মারা যান, সবই চাইতো যে আমার রুগী সুস্থ হয়ে যাবে। তো বলে যে ভাই সুস্থ, এখন আমরা যা দেখতেছি যে আমাদের এখন বলেন যে আমি আমাদের ওখানেও বলি, জিজ্ঞাসা করি অনেকেই, আপনাদেরকেও জিজ্ঞাসা করতেছে যে এখন আগে, এখন তো 15-20 বছর আগে কি হাসপাতাল বেশি ছিল না এখন বেশি হয়েছে? तो इसी तरह दूसरा सवाल मैं ये करता हूँ, ये बताइए आज से 15-20 साल पहले डॉक्टर ज्यादा थे कि अब ज्यादा है? বলেন যে ভাই আরেকটা এরকম প্রশ্ন করি যে আগে 10-15 বছর আগে ডাক্তার বেশি আছিল না এখন বেশি? और आज से 15-20 साल पहले, आज से 15-20 साल पहले दवाओं की दुकानें ज्यादा थी कि अब ज्यादा है? আর বলেন যে ভাই এখন 15-20 বছর আগে ওষুধের দোকান বেশি ছিল না এখন বেশি হয়েছে? जब अस्पताल भी ज्यादा है, डॉक्टर भी ज्यादा हैं, दवाइयाँ भी ज्यादा हैं, तो बीमारी तो खत्म हो गई होगी ना? বলেন ভাই এখন হাসপাতালও বাড়লো, ডাক্তারও বাড়িয়ে গেছে, ওষুধের দোকানও বাড়ছে, তাহলে তো মানে অসুস্থতা একবারে খতম হওয়ার দরকার ছিল, শেষ হয়ে যাওয়ার দরকার ছিল। क्यों जी? बीमारी खत्म हो गई ना सारी? বলেন যে বেমারি কি অসুস্থতা সব শেষ হয়ে গেছে? क्या हुआ फिर? তো বলেন হইল নাকি? बीमारियां भी ज्यादा हो गई, पहले से बीमारियां ज्यादा हो गई ना? क्यों जी बताइए आप? বলেন যে এখন তো দেখা যায় রুগী আরো সংখ্যা বাড়িয়ে গেছে, বলেন কারণটা কি? বলেন কোন কারণে বাড়লো? तो न डॉक्टर के हाथ में सेहत है, न दवा में सेहत है, न अस्पतालों में सेहत है। सेहत कहाँ से आती है? अल्लाह के हुक्म से आती है। বলেন যে ভাই না সুস্থতা হসপিটালে, না ডাক্তারের হাতে, না ওষুধের দোকানে। বলেন যে দুষ্ট মানুষের সুস্থতা কার হাতে? अल्लाह। मुझे एक छोटी सी बात याद आ गई, वो आपको सुनाता हूँ, अपनी बात है। कुछ बच्चे हमारे यहाँ पढ़ते हैं बैरून मुल्क के, तो फिलिपाइन के बच्चे पढ़ते हैं, इंग्लिश में पढ़ते थे, कई साल पहले की बात है। एक बच्चे को टीबी की बीमारी होगी, तो टीबी के अस्पताल में दाखिल करा दिया उसको, वहाँ उसका इलाज होता रहा। तो चूंकि मेरा शागिर्द था, तो मैं उसके पास छुट्टी वाले दिन घर से खाना वाना पकवा कर, कुछ फल वगैरह लेकर उसके पास गया। बच्चा है, उसके न यहाँ वालिद है न वालिद है, न कोई रिश्तेदार है, चारा परदेश से आया हुआ है, हम इसके माँ बाप हैं। खैर मैं उसके पास गया, जब वहाँ गया तो उसके पास बैठा हुआ था, बहुत खुश हुआ, बहुत खुश हुआ। मैंने कहा देखो हम तुम्हारे वालिद हैं, तुम फिक्र न करो, तुम्हें कोई परेशानी ना होनी नहीं चाहिए कि तुम्हारे वालिदैन दूर हैं, हम तुम्हारे वालिद हैं, हम इंशाअल्लाह तुम्हारी खिदमत कर। इस तरह थोड़ी तसल्ली की बात मैं उससे कर रहा था, बहुत खुश हो रहा था। तो वहाँ पर एक नौजवान सा, कोई ऐसे 25 साल का लड़का था, जो अच्छा सेहतमंद था, जिसमें उनका भारी भी था और सेहतमंद था। वो उनकी वहाँ खिदमत करता था, बाकी जो होती इसलिए बलगम टूटते हैं, दवाई फेंकते हैं, वो साफ करता था, बिस्तर ठीक करता था। मुझे देखा पगड़ी बांधी हुई है, दाढ़ी है, मेरे पास रुक गया, साफ करते करते मेरे पास आके रुक गया। कहने लगा मौलवी जी, खुद ही कहने लगा मुझसे, मौलवी जी ये डॉक्टर लोग कहते हैं कि टीबी जो है ना, ये छूट छाट की बीमारी है, ये मुतअद्दी बीमारी है, एक दूसरे में लग जाती है। देखो ना, मैं तो हर वक्त इनके बीच में रहता हूँ, इनकी बाल्टियाँ साफ करता हूँ, अगर ये मुतअद्दी बीमारी होती सबसे पहले मुझको लगती, मैं ठीक ठाक हूँ, मुझे कोई बीमारी नहीं लगी है, मैं ठीक ठाक। ये ऐसे ही कहते हैं डॉक्टर लोग, तो अल्लाह की तरफ से आती है। मैंने कहा यार मेरे यकीन तूने बना दिया। তো বলেন যে ভাই একটা ঘটনা উনি স্মরণ হয়ে গেছে, বলতেছেন, বলে আমার স্মরণ হয়েছে, ওনার এখানে রাইভেন্টের কথা বলতেছে, এইখানে বিদেশের ছেলেরা বাচ্চারা পড়ে, ছেলেরা। তো এর মধ্যে বলেন যে বিভিন্ন দেশের আছে, তো ফিলিপাইনের এক ছেলে সে অসুস্থ হয়ে গেছে, টিবির অসুস্থতা, টিবি রোগ হয়েছে তার, যক্কা। তো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো হাসপাতালে তার চিকিৎসা চলতেছে। তো ছুটির দিন মানে শুক্রবারে বলেন মেহমান যে আমি আমার ঘরের মধ্যে খানা টানা বানাইয়া তার জন্য লইয়া গেলাম দেখতে, কারণ সে বিদেশে, এখানে তার কোনো মা বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, তার দেশের কেউ নাই, এই জন্য বলেন যে আমি তার দেখতে গেলাম। তো বলেন যে যাইয়া ওইখানে তার কাছে পৌঁছলেন হাসপাতালে। তো দেখে সে খুব খুশি হইল, বললেন যে দেখো আমি তোমার বাপ। বলেন যে ওনার কাছে বড় তো হিসাবে বললেন যে আমি তোমার বাপ, কোনো জিনিসের দরকার হইলে আমার বলবে।
আর তোমার যা কিছু প্রয়োজন বলবে। তো সে খুশি হয়েছে, তো বলে তার সাথে আমি কথাবার্তা বলতেছি, এর মধ্যে ওইখানে এক জওয়ান আসছে, বলে যে 20-25 বছর বয়স হবে, স্বাস্থ্যও ভালো, একবারে স্বাস্থ্য খুব আর সুস্থ আসছে। হে কাম হলো কি, ওই যে মানে সবাইয়ের কাম করে ওখানে, মানে পরিষ্কারের কাম করে। তো বলে যে ওই রুগীরা নাকি ওষুধ খাইয়ে ফালাইতেছে, খুব ফালাইতেছে, এগুলা সে পরিষ্কার করে। তো পরিষ্কার করতে করতে ওনার কাছে আসছে, এসে থামছে। তো ওনার দেখছে পাগড়ি দাড়ি দিকে বলতেছে যে মৌলভীজি, মানে হুজুর, আমরা যেটা হুজুর বলি আর কি, ওনার দেশে এই ভাষা বলে। হুজুর কি হইল, দেখেন এই যে ডাক্তার সাহেবরা বলে যে টিবি যে জক্কায় এটা হইল ছোঁয়াছুঁই রোগ। তো যদি একজনের কাছ থেকে আরেকজনের জায়গায় লেগে যেত, তো আমি তো এখানে সর্বদাই চাকরি করতেছি, এগুলো সব সাফ করি, কিন্তু কোনোদিন তো আমার ধরতো না। দেখেন তো আমি কত সুস্থ এবং আমার স্বাস্থ্য ভালো। তো যদি এরকমই হইতো তাহলে তো আমারই ধরতো। এই যারা বলে ডাক্তাররা, এটা ঠিক না, বলকে আসলে রোগ তো আল্লাহর হাতে, আল্লাহর পক্ষ থেকে রোগ আসে। তো মেহমান বলেন, আমি বললাম যে তুমি এমন কথা কইলা যার কারণে আমার ইমানই কি হয়ে গেছে, তাহলে হয়ে গেছে। ऐसी एक दफा थोड़ी सी बात और याद आ गई मुझे। ऐसी एक दफा एक और अस्पताल में जाना हुआ, वहाँ हमारे तबलीग साहब की बीमार थे, उनकी इजाजत भी जाना हुआ, वहीं लाहौर में। तो जब उनके वार्ड में दाखिल होने लगा तो वार्ड से बाहर स्ट्रेचर रखा हुआ था, उस पर बहुत मोटा वो उससे बैठा हुआ था। मैं जब उसके पास से गुजरा, कहने लगा मौलवी जी मुझे कुछ खाने को दे दो। मैं हैरान हो गया। पहली बात ये कि अगर ये बीमार है तो उसको वार्ड में होना चाहिए, बीमार नहीं है तो इसे एकांत में रखा हुआ है। कि दूसरी बात ये कि अस्पताल वाले तो खाना देते हैं, तो ये मुझसे कह रहे मौलवी खाना खिला दो मुझे। खैर मैं आगे बढ़ गया। तो वार्ड में मैंने किसी अस्पताल के अमले किसी से पूछा, मैंने कहा जो बाहर बैठा हुआ चारा ये भूखा है, मैं इसके पास से गुजरा था, मुझे कुछ खिला दो। कहने लगे मौलवी साहब हम आपको क्या बताएं, इसको ऐसी बीमारी लग गई है कि ये खाता रहता है, उसका पेट नहीं भरता। जो मरीजों को खाना अस्पताल वाले देते हैं तो मरीज का तो दिल नहीं चलता खाने को, कोई एक वाला खाता है, कोई 2 वाला खाता है, वो आधी रोटी खाता है। जो मरीजों के पूरे वार्ड का मरीजों का खाना बचा हुआ होता है वो सारा इसको देते हैं, वो सारा खा जाता है, फिर भी पेट नहीं भरता इसको। अब देखिए, अगर रोटी से खाने से पेट भरता तो उसका पेट भरता, बेचारा सारे मरीजों का बचा हुआ खाना खा लेता है, फिर भी भूखा को पास से बोलता कहते अपने कुछ खिला दो। अल्लाह के हुक्म से पेट भरता है, न रोटी से पेट भरता है, न दवाई से सेहत मिलती है, दवा से सेहत नहीं मिलती, अल्लाह के हुक्म से सेहत आती है। रोटी से पेट नहीं भरता, अल्लाह के हुक्म से पेट भरता है। তো বলেন যে ভাই এরকমই আরেক ঘটনা বলতেছে যে একজন তবলিগের সাথী ভাই অসুস্থ, তো ওনারে দেখতে গেছেন যে হাসপাতাল। তো বলেন যে হাসপাতালে যেখান থেকে ঢুকতেছে ওয়ার্ডের মধ্যে ওইখানে মুখের মধ্যে এক ব্যক্তি মশা, একবারে ভালো স্বাস্থ্য, এরকম বসে আছে। তো বলে যে ওনার পাশ দিয়ে যখন গেছেন তখন বলে হুজুর আমার একটু খানা দেন। উনি আশ্চর্য হয়ে গেলেন, যদি রুগী হয় তাহলে তো সে শুনে থাকতো, ওরা তারা খানা দিল, আর সুস্থ হয়ে যদি সে এইখানে কেন পয়সা দিচ্ছে, এটা আমার কাছে খানা চাই, সেটা দুজনই দেওয়ার কথা। উনি আর কিছু বললেন না, সামনে চলে গেলেন। তো যে যার এটা মানে দেখবার জন্য গেছেন, এরপরে ওইখানে যারা কাজ করে কর্মচারী আছে হাসপাতালে, একবারে জিজ্ঞাসা করলেন যে কি লোকটা যে এই ঘটনা করলো, আমার কাছে খানা চাইলে ব্যাপার কি। তোরা বলে যে শুনেন, এই লোকের এত ভূখ পেটের মধ্যে যে তার তো যা খানা দেওয়া হয় এগুলো তো সব সে খায়, এরপর তার ভূখ দূর হয় না। এখানের মধ্যে যে ওয়ার্ডের মধ্যে যত রুগী আছে সমস্ত রুগীরা তো রুগী খায়, পুরা রুগী কেউ 1 রুটি খায়, 2 রুটি খায় না, কেউ আধা রুটি খায়, বলে যত খানা বাকি থাকে সব তারে দেওয়া হয়, এগুলো সব খায়, এরপরেও সে আবার মাসের কাছে খায়, তার পেট হয়। তো বলে যে ভাই বুঝতো যে যদি রুটি খাইলেই পেট ভরতো তাইলে তো এই লোকে এত খানা খায়, এরপরও তার পেট পড়ে না, আবার মাসের কাছে খানা চায়। দুস্থ ঠিক এমনিভাবে বলে যে দুস্থ রুটির দ্বারা পেট ভরে না, পেট আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাকের চাইলে পেট ভরবো না, হইলে ভরবে না। বলে যে এমনিভাবে সুস্থতা ওষুধের মধ্যে নেই, সুস্থ আসবে ওই সময় যখন আল্লাহ চাইবেন তখন ওষুধের কাজ ব্যবহার করে সে সুস্থ হবে। আল্লাহ চাইবেন তাইলে রুটি দেওয়া পেট ভরবে, না হলে কখনো পেট ভরবে, সুস্থতা কখনো আসবে। एक मरतबा हज़रत अब्दुल्लाह इब्न अब्बास रज़ियल्लाहु ताला अन्हुमा
حضور اقدس صلی اللہ علیہ وسلم کے ساتھ سواری پہ سوار تھے. آپ نے ارشاد فرمایا اے عبداللہ، اے لڑکے، تمہیں چند کلمات سکھاتا ہوں، ان کو یاد کر لو، تمہیں نفع دیں، تمہیں نفع دیں. تو ارشاد فرمایا احفظ اللہ یحفظک، احفظ اللہ تجدہ تجاہک. تم اللہ کی حفاظت کرو، اللہ کی حفاظت کرو. اللہ کو حفاظت کی ضرورت نہیں، اللہ اختیار سے پاک ہے. اللہ کی حفاظت کرو یعنی اللہ کے دین کی، اللہ کے اوامر کی حفاظت کرو، اللہ تعالیٰ تمہاری حفاظت کرے. تم اللہ کے دین کی حفاظت کرو، اللہ تمہاری حفاظت فرمائے. اور تم اللہ کے دین کی حفاظت کرو، اللہ کو اپنے سامنے پاؤ. تو بولیں جی بھائی، ایک সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই জানোয়ারের উপরে বসা ছিল, সওয়ার ছিল. তো এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে ও গোলাম মুহাম্মদের বাচ্চা, শুনো, তুমি যদি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে, আর তুমি তোমার আল্লাহকে সবসময় তোমার সামনে পাও. আল্লাহর তো কোনো হেফাজতের প্রয়োজন নেই. কি বলেন, আল্লাহর কোনো হেফাজতের প্রয়োজন আছে? নাই, আল্লাহ তো পবিত্র, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন হয় না. তাহলে এখানের মধ্যে এটা কি হইল? তো বলতেছে যে দেখো, তুমি যদি আল্লাহর হুকুমের হেফাজত করো, আল্লাহর দ্বীনের তুমি হেফাজত করো, আল্লাহর হুকুমের হেফাজত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করো. আর যদি আল্লাহর দ্বীনের হেফাজত তুমি করো, আল্লাহর হুকুম তুমি হেফাজত করো, তাহলে আল্লাহকে তুমি সামনে পাও. وَإِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ. اور جب تمہیں کچھ مانگنا ہو، تو کس سے مانگو؟ ایک اللہ سے، ایک اللہ سے. اور جب تمہیں مدد طلب کرنی ہو تو کس سے مدد مانگو؟ ایک اللہ ہی سے مدد مانگو. اذا سألت فاسأل اللہ واذا استعنت فاستعن باللہ. مانگنا ہو ایک اللہ سے مانگو، اور جب مدد طلب کرنی ہو ایک اللہ ہی سے مدد کرو. তো বলেন যে ভাই, এখন বললেন যে শুনো, তুমি যদি কোনো কিছু চাও তাইলে আল্লাহর কাছেই চাইবে, ফাসআলিল্লাহ, মানে আল্লাহর কাছেই চাবে. আর যদি তোমার কোনো প্রয়োজন সাহায্যের দরকার হয় তো আল্লাহর কাছেই তুমি সাহায্য চাবে. তাইলে সওয়াল করলেও, কোনো প্রয়োজনের সওয়াল করলেও আল্লাহর কাছেই করবে, আর সাহায্য চাইলেও আল্লাহর কাছেই চাবে. اور پایا کہ دیکھو اچھی طرح جان لو، ساری زمین والے اگر تمہیں نفع دینا چاہیں، ہاں، ایک بادشاہ، ایک وزیر، ایک فوج، ایک پولیس نہیں، ساری زمین والے اگر تمہیں نفع دینا چاہیں تو تمہیں نفع وہی ملے گا جو اللہ نے تمہارے لیے دیا ہے. اور ساری زمین والے مل کے، ساری زمین والے اگر تمہیں نقصان پہنچانا چاہیں تو تمہیں وہی نقصان پہنچے گا جو اللہ نے تمہارے لیے دل دیا ہے. اور اس کے بعد ارشاد فرمایا رفعت الاقلام وجفت الصحف. تقدیر کے لکھنے والے قلم اٹھا لیے گئے اور صحیفوں کی سیاہی خشک ہو چکی. جو کچھ اللہ نے طے فرما دیا اور تقدیر کے لکھنے والے قلم نے لکھ دیا وہ ہو کر رہے گا، اس کے خلاف ہو نہیں سکتا. جو اللہ چاہتے ہیں وہ ہوگا، جو اللہ نہیں چاہتے وہ نہیں ہوگا. তো বলে যে ভাই, এরপরে বললেন কি, বলে ভালো করে শুনো, ধ্যান দিয়ে শুনো. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ধ্যান দিয়ে তুমি ভালো ধ্যান লাগিয়ে শুনো যে দুনিয়ার সব যদি জমা হয়ে যায়, দুনিয়াবাসী সব জমা হয় তোমার উপকার করতে, তাহলে তোমার কোনো উপকার করতে পারবে না. আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইরাদা করবেন, চাইবেন, সেটাই হবে. আর বলে যে দুনিয়াওয়ালারা যদি সব মিলে আসে তোমার ক্ষতি করতে, কিন্তু বলেন যে কোনো ক্ষতি করতে পারবে না. আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা যা চাইবেন তাই হবে. বলেন যে ভাই দোস্ত, এক বাদশা নয়, এক কি বলে যে এক মিনিস্টার নয়, এক পুলিশ নয়, সমগ্র দুনিয়া মিলেও যদি তোমার উপকার করতে চায় আর আল্লাহর ইরাদা না হয় তাহলে উপকার করতে পারবে না. ক্ষতি যদি করতে চায় আর আল্লাহ না চান, ইচ্ছা না হয়, আল্লাহর ক্ষতি হবে না. বলেন যে কি হয়েছে, তকদির লেখার কলম, সেই কলম উঠানো হয়ে গেছে, আর যে খাতা তকদিরের এটার কালি শুকিয়ে গেছে, এখন আর কিছু পরিবর্তন হওয়ার নেই. আল্লাহ পাকে যা চাইবেন তাই হবে, এর বাইরে কিচ্ছুই হবে. فرعون اور اس کی ساری حکومت، اس کی ساری طاقت اس پر ہے کہ موسیٰ علیہ السلام زندہ نہ بچ سکیں.
نجومی نے بتایا تھا کہ ایک بچہ بنی اسرائیل میں پیدا ہونے والا ہے جو تیری حکومت کے زوال کا سبب بنے گا. فرعون نے کہا یہ کیا مشکل بات ہے، میں بنی اسرائیل کے سب بچوں کو ذبح کروں. اور تاکہ نہ معلوم کتنے بچوں کو ذبح کرا دیا، کتنے بچوں کو ذبح کرا دیا. اور جب اللہ رب العزت نے حضرت موسیٰ علیہ السلام کے دنیا میں ظاہر کرنے کا ارادہ فرمایا تو حضرت موسیٰ علیہ السلام کی والدہ جب ان کی ولادت کا وقت قریب ہوا، اب یہ ڈر رہی ہیں، بہت زیادہ ہیں، ایسا نہ ہو بچہ پیدا ہو جائے اور بنی اسرائیل اس کے فرعون کے سپاہیوں کو پتہ چل جائے. چونکہ بچے کی ولادت میں عورت کی ضرورت ہوتی ہے، تو جو دایا ہوتی تھی خدمت کرنے والی وہ آتی تھی، دیکھتی تھی کہ بھائی بیٹا پیدا ہوا یا بیٹی. اگر بیٹا پیدا ہوتا تو وہ دایا جا کر پولیس والوں کو بتا دیا کرتی. وہ آتے اور ماں باپ کے سامنے اس نوزائیدہ بچے کو پکڑ کے ان کی آنکھوں کے سامنے ذبح کرتے. ایسے ظالم سنگدل لوگ تھے. حالانکہ معصوم بچے کو دیکھ کے تو ہر ایک کو محبت آتی ہے، معصوم بچے کو دیکھ کے تو ہر ایک کو محبت آتی ہے. انسان کو انسان، جانور کے بچے کو دیکھ کے بھی دل میں محبت آتی ہے، رحم آتا ہے اور شفقت آتی ہے. خیر، اب موسیٰ علیہ السلام کی والدہ ولادت کا وقت قریب ہوا. اللہ تعالیٰ نے بذریعہ وحی یا کس طرح اللہ تعالیٰ نے ان کے دل میں ڈالی بات. وَأَوْحَيْنَا إِلَىٰ أُمِّ مُوسَىٰ أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ بِالْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ. اللہ اکبر. مفسرین حضرات نے، علماء نے فرمایا قرآن کا اعجاز، اللہ کی قدرت دیکھیے. اللہ رب العزت نے ایک ہی آیت میں دو امر اور دو نہیں اور دو وعدے، ایک ہی آیت، دو امر فرمائے اور دو نہیں فرمائی اور دو وعدے، ایک ہی آیت. پہلی کیا بات فرمائی؟ وَأَوْحَيْنَا إِلَىٰ أُمِّ مُوسَىٰ أَنْ أَرْضِعِيهِ، جب بچہ پیدا ہو جائے دودھ پلاتی رہنا، دودھ پلاتی رہنا. اور دایا کی ضرورت نہیں پڑی. اللہ تعالیٰ نے سہولت سے بغیر خدمت کرنے والی دایا کے ولادت کرا دی. اللہ تعالیٰ نے حضرت موسیٰ السلام دنیا میں آ گئے، اب وہ دودھ پلاتی نہیں. اور کیا فرمایا؟ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ بِالْيَمِّ. دوسرا امر آ گیا. پہلا امر آیا تھا دودھ پلاتی رہی ہے، دودھ پلاتی رہی ہے. اور جب آپ کو خوف ہو اور ڈر ہو کہ کہیں فرعون کے آدمی آ کے بچے کو نقصان نہ پہنچائیں، تو پھر دوسرا امر کیا آیا کہ اس کو دریا میں ڈال دینا، دریا میں ڈال دینا. اب دیکھیے، اگر گھر میں رہتے تو ماں عبادت کرتی، کوشش کرتی، بچے کو چھپانے کی کوشش کرتی. ایک ہی خطرہ تھا کہ فرعون کے کئی سپاہی آ گئے اور انہوں نے جو ہے ڈھونڈ لیا تو وہ ذبح کر دیں گے. ایک طرف سے موت کا خطرہ تھا. اور دریا میں ڈال دو، صندوق کے اندر رکھ کے دریا میں ڈال دو، وہاں تو کئی خطرے، کئی خطرے. صندوق دریا میں جا رہا ہے، صندوق الٹ گیا، پانی میں گر کے ڈوب جائیں گے، موت کا خطرہ. کوئی سمندر کا جانور کو نگل لے، موت، دوسرا موت کا خطرہ. تیسرا ویسے ہی اب تھوڑا سا جو ہے دودھ پیے کے صندوق میں رکھ دیا، اب معصوم بچے ہیں، اب صندوق تیرتا رہا دریا میں اور کہیں بھوک کی شدت سے بلک بلک کے مر نہ جائیں، وہ خطرہ. چوتھا خطرہ تو مستقل تھا، کہیں فرعون کے آدمیوں کے ہاتھ چڑھ جائیں تو وہ ذبح کر. یہاں گھر میں ایک خطرہ اور وہاں 3-4 خطرے. لیکن حکم کیا ملا کہ جب تمہیں ڈر ہو اور جب تمہیں خطرہ ہو تو دریا میں ڈال دینا. 2 امر آ گئے. پھر پایا کہ ولا تخافی، اور خوف نہ کھانا، ڈرنا نہیں. ولا تحزنی، اور رنج نہ کرنا، دریا میں چھوڑتے ہوئے رنج نہ کرنا. آگے 2 وعدے، انا رادوہ الیک، ہم اس بچے کو تمہیں واپس دیں گے، واپس لے آئیں گے تمہارے پاس، واپس اٹھا دیں گے تم کو، واپس اٹھا دیں گے. اور دوسرا وعدہ وجاعلوہ من المرسلین، اور اس کو ہم رسولوں میں سے بنائیں. اللہ اکبر. اللہ کی قدرت دیکھیں، 2 امر، 2 نہیں اور 2 وعدے ایک ہی آئے. پہلا خطرہ یہ کہ صندوق الٹ جائے، پانی میں ڈوب جائے. تو بولے جی بھائی دوستو دیکھیں نا، فرعون তার পুরা শক্তি নিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবিলায় খড়ে.
যে মুসা আলাইহিস সালামকে ধ্বংস করবে। তার ইচ্ছা হলে যে মুসা আলাইহিস সালামকে শেষ করে দিবে, মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দিবে না। আর জি তো বলেন যে কি হয়েছে, যে হেড তৈরি হয়েছে যে মুসা আলাইহিস সালামের ক্ষতি করার জন্য, মুসা আলাইহিস সালামকে শেষ করার জন্য ফেরাউনের পুরা শক্তি লাগাইছে। বলেন যে ঘটনা হইল কি, বলেন যে গণক আসছে, গণকে আইসা একমন্যা কইল যে তোমার রাজ্যে বনি ইসরাইল বংশের মধ্যে এক বাচ্চা জন্ম নিবে, যে বাচ্চা তোমার রাজত্ব যাবে, তুমি ধ্বংস হবে তার। এই কথা শুনিয়া ফেরাউন বলে যে এটি নিয়ে একটা কি হইল, বড় কথা হইল নাকি, এটা তো সাধারণ কথা। আরে আমি তো বনি ইসরাইলের সব ছেলে সন্তান মারি শেষ করে দেবো, তো আর থাকবে কেন? বলে যে এত বড় জানেন যে কত বাচ্চা যে এই নামে কি করলো, হত্যা করলো। বলেন যে তরতিব হয়েছিল এরকম নিয়ম তারা বানাই দিল যে যখনই কোনো ইসরায়েলের মধ্যে বাচ্চা হইতো, তো বলেন যে ওই যে সিআইডি আছে না, এরা যাইতো, মহিলারা গিয়া দেখতো যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। যদি ছেলে হয় তাকে খবর দিত, পুলিশ যাইয়া এত বড় জালিম মা বাবার সামনে, চোখের সামনে জবর করে। বলেন যে অবুজ শিশু, নতুন শিশু দেখলে তো মানুষের এইটার মধ্যে মহব্বত আসিয়া যায়, কিন্তু বলে যেগুলো কিছুই নেই, ছেলে হইলে বস ওখানে মা বাবার চোখের সামনে জবর করে। কত বড় জুলুম। বলে যে এখন মুসা আলাইহিস সালামের যখন ওনার জন্ম হওয়ার সময় হয়ে গেল, তো ওনার মা ভয় পেয়েছে, ভয় পাওয়ারই কথা। এখন ভয় পাইতেছে যে হায় এখন কি হবে, আমার বাচ্চা ছেলে জন্ম হইলে তো কি হয়ে যাবো, মাইরে ফেলে দিব তারা। তো বলে যে ভাই দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু মুসা আলাইহিস সালামের মাকে খবর দিলেন। এখানে কুরআন আওহাইনা ইলা উম্মি মুসা যে আয়াত, এই আয়াতের মধ্যে বলে যে এটা কুরআন শরীফের এজাজ হইল, কোরআন শরীফ যে আল্লাহর কালাম আর এটার যে সৌন্দর্য, এইটা এখানের মধ্যে প্রমাণ। একই আয়াতে আল্লাহ হুকুম দিলেন বিচার, নিষেধ করছেন দুই কাম করতে, আর সাথে সাথে আল্লাহ আবার দুই ওয়াদাও করছেন। এখানের মধ্যে 6 কাম হয়ে গেছে এক আয়াতের ভিতরে। আল্লাহ পাকে প্রথম হুকুম দিয়েছেন যে তোমার বাচ্চা হইলে তুমি তোমার বাচ্চারে তুমি দুধ পান করে দিবে। তো বলে যে ভাই দোস্ত, ওনার মুসা আলাইহিস সালামকে মাকে হুকুম দিলেন যে তোমার বাচ্চা হলে তুমি দুধ পান করো। এখন আল্লাহ পাকে দুধ পান করে থাকবে, এটা প্রথম। তো বলে যে মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে যে অন্য কোনো খেদমতগার মানে সাহায্যকারী কোনো মহিলার প্রয়োজন করে না, এমনি আল্লাহ সহজে ওনার দুনিয়াতে এনে দিয়েছে। উনি জন্ম হয়ে গেল, কোনো দায়ীর প্রয়োজন করে নাই, কোনো নার্সের প্রয়োজন করে নাই, এমনি স্বাভাবিকভাবে উনি দুনিয়াতে আসিয়া গেলেন। এখন যখন আসছেন ছেলে সন্তান মার তো ভয়, তো বলেন যে আল্লাহ পাকে হুকুম দিয়েছেন আপনি দুধ পান করেন, আর দুধ পান করে থাকেন, আর যদি এরপরে ভয় লাগে তাহলে দ্বিতীয় হুকুম দিয়েছে। দ্বিতীয় হুকুম কি? বলে যে দ্বিতীয় হুকুম হলো সিন্ধুকের ভিতরে ভরিয়া নদীর মধ্যে ফেলাই। বলে যে ভাই দ্বিতীয় হুকুম যেটা দিয়েছে এটার মধ্যে কয়েকটা হয় পুরা করার মধ্যে। কেমনে? যে যদি সিন্ধুকের ভিতরে ভরিয়া নদীর মধ্যে ফেলা, তাইলে ভারী যখন বাড়ি দিব, সিন্ধুকে যখন চক্কর খাইব, তাহলে এমনি মরি মরবার ভয় আছে না নাই? তুই তো বলিল ভাই দোস্ত, এখন এখানে অথবা উনি সিন্ধুক ছুটিয়া হয়তো ঘুরিয়া যেতে পারেন, উনি সিন্ধুকের ভিতর থেকে অন্য মহলুক আছে এটা খাই দেব, ওনারা খাইয়া শেষ করে দেব। দ্বিতীয় বই হইল মাত্র নতুন শিশু বাচ্চা, এই অল্প দুধ পান করা হইলো, এরপরে ছাড়িয়ে দিলে বাচ্চার বুক লাগবে না লাগবে না? বুক লাগবে। এরপরে এরকম ভাবে তো আস্তে আস্তে কাঁদতে কাঁদতে সে যখন খারাপ হবে না এমনি মরে যাবে, তৃতীয়। আর চতুর্থ বই হইল যে ফেরাউনের লোকে যদি হাত লাগে তাহলে দেখলি তার এই যে শিশু সন্তান ছেলে তো এরা জব করবো, এই চাইল্ড হয়। তো এখানে আল্লাহ পাকে প্রথম হুকুম দিলেন দুধ পান করার, দ্বিতীয় হুকুম দিলেন যে তোমার বাচ্চা ভয় লাগলে তুমি নিয়ে কি করো, সিন্ধুকের ভিতরে বলে নদীতে ফেলাই দাও। দিলেন দুই হুকুম। আর দুইটা নিষেধ কি? যে তুমি তুমি ভয় করো না, তোমার ছেলে যে এইরকম ভাবে কি হবে মারা যাবে, এই ভয় তুমি করো না। আর চলে পেরেশান হইও না, তুমি ভয় করো না তোমার ছেলে মরে যাইব, আর তুমি এই কথার ভয় জন্য পেরেশান হইও না যে আমার বাচ্চার কি হবে, বলেন এই পেরেশানিও করো না, এই হুকুম। আর সাথে নিষেধ করলেন দুইটা করতে, আর বললেন যে দুইটাও আদা করতেছেন। সেটা কি? যে শুনো শুনো, তোমার শিশু তোমার বাচ্চা আমি তোমার কুলে আবার ফিরত দিয়ে দিব। আর ওয়াদা করলেন আল্লাহ তোমার ছেলেকে আমি রসুল বানাবো, এই দুই ওয়াদা করলেন। দুই হুকুমও দিয়ে দিলেন, দুইটা পুরা করো, আবার দুইটা নিষেধ করতে নিষেধ করলেন, আর সাথে সাথে আল্লাহ ওনাকে দুইটা কি করলেন, ওয়াদাও করে দিলেন, নবীও ফিরতও পাবে আর রসুল। आते हैं कि आंखों से नजर आ रहा है
کہ اللہ کے حکم پورا کرنے میں تباہی ہے، اللہ کے حکم پورا کرنے میں ہلاکت ہے، نقصان ہے، آنکھوں سے نظر آ رہا ہے، لیکن نہیں، اللہ کے حکم پورا کرنے میں تباہی نہیں ہے، اللہ کے حکم پورا کرنے میں عبادت ہے، اللہ کے حکم پورا کرنے میں کامیابی ہے۔ اب نظر کیا آ رہا ہے؟ گھر میں ایک خطرہ اور دریا میں ڈالنے میں 3-4 خطرے، لیکن اللہ کا حکم ہے، اللہ کا حکم پورا کرنا ہے، اللہ حفاظت فرمائیں، اللہ حفاظت فرمائیں۔ ایسی ہم ساری امت کے لیے اللہ تعالیٰ واقعات بیان فرمائے حضرات انبیاء علیہ السلام کے، اس امت کی عبرت کے لیے اور اس امت کے سبق کے لیے کہ دیکھو میرے حکموں پہ چلنے میں کامیابی ہے اور میرے حکموں کے توڑنے میں ناکامی ہے، میرے حکموں پہ چلنے میں عبادت ہے اور میرے حکموں کے توڑنے میں خطرہ ہے، ہلاکت ہے۔ তো বলছি যে ভাই দোস্ত, এই জন্য দেখা গেল যে নিরাপত্তা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আল্লাহ যদি কাউকে নিরাপদ করে তো কেউ আর কিছু করতে পারে না। এখানে তো দেখেন মুসা আলাইহিস সালাম যদি ওনার মায়ের ঘরে থাকে তো এক ভয় যে ফেরাউনের পুলিশ আইতে পারে, আইয়া তার মারে ফেলে, কিন্তু সত্যের ভিতরে ভরিয়া দোস্ত যদি ভালো আন তাইলে এখানের মধ্যে কয়েক ভয়, একটা না কয়েকটা। কিন্তু বলে যে ভাই দোস্ত, হেফাজত কিসের মধ্যে? আল্লাহ পাকের হুকুম পুরা করার মধ্যে। যখন বলতে আল্লাহর হুকুম পুরা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য সমস্ত নিরাপত্তা আসিয়া যায়, সব হেফাজত আসিয়া যায়। এই জন্য ভাই বুজুর্গ দুস্থ, কামিয়াবি কোথায়? বলেন যে কামিয়াবি হইল আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে। এই যে নবীগণের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু বয়ান করলেন, কেন? বলে যে এটা এই জন্যই বয়ান করছেন আমাদের শিক্ষা নেওয়ার জন্য, আমরা যেখান থেকে যাতে সবক পাই, আমরা শিক্ষা গ্রহণ করি, এই জন্যই বয়ান করছেন যে দেখো আল্লাহর হুকুম পুরা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ব্যবহার করে। یہی عرض کیا جا رہا ہے کہ اپنی ساری زندگی اللہ کے حکموں پہ گزار دیں، ہمارے گھروں میں اللہ کے حکم زندہ ہوں اور حضور اقدس صلی اللہ علیہ وسلم کے طریقے زندہ ہوں، ہمارے بازاروں میں اللہ کے حکم زندہ ہوں، پیارے نبی صلی اللہ علیہ وسلم کے طریقے زندہ ہوں، اور ہمارے ہسپتالوں میں، ہماری عدالتوں میں اور غرضے کے ہمارے زندگی کے ہر شعبے میں اللہ کے حکم اور پیارے نبی صلی اللہ علیہ وسلم کے طریقے، اس میں اللہ کامیاب فرماتے ہیں، اور ان کو چھوڑنے میں ناکامی ہے، ہلاکت کی ہلاکت۔ তো বলে যে ভাই এই জন্যই বলা হইতেছে যে কি করতে হবে, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে আমাদের পুরা করতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে পুরা করা। বলেন যে সব জায়গার মধ্যেই আমাদের আল্লাহর হুকুমটা দেখতে হবে আর এটাকে পুরা করতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তরিকা কি সেটা দেখতে হবে। বলে যে আমি আমার ঘরে আছি, তো আমার ঘরের মধ্যে আল্লাহর হুকুমকে আমি পুরা করবো। আর বলে যে ভাই দুস্থ কি হবে? বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমি আমার ঘরের মধ্যে চিন্তা করবো। বলে যে আমাদের বাজারের মধ্যে আল্লাহর হুকুম চিন্তা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চিন্তা হবে, পুরা করবো। বলেন যে এমনিভাবে আমাদের হসপিটালের মধ্যে, হাসপাতালে, সেইখানে আল্লাহর হুকুম চিন্তা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চিন্তা হবে। আমাদের অফিসের মধ্যে, অর্থাৎ মোট কথা হইল আমার জিন্দেগির সব ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে পুরা করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমরা কি করব? চিন্তা করব। বলে যে ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পুরা করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমি চিন্তা করি, এটার মধ্যেই হইল আমাদের সফলতা। اب دیکھیے ہوا کیا، حضرت موسیٰ علیہ السلام کو ان کی والدہ نے جب خطرہ ہوا صندوق میں لٹایا اور صندوق کو بند کر کے دریا میں چھوڑ دیا، اللہ کا حکم پورا کیا، اللہ کا حکم پورا کیا، اور یقین ہے کہ اللہ واپس لائیں گے، اللہ ان کی حفاظت فرمائیں گے، اللہ اپنی قدرت سے مجھے واپس دیں گے۔ بہن سے کہا، حضرت موسیٰ علیہ السلام کی بہن سے کہا تم دریا کے کنارے کنارے چلتی رہو، دیکھتی رہو۔ آگے جا کے دریا 2 حصوں میں ہو گیا، ایک حصہ الگ جا رہا ہے، ایک حصہ فرعون کے محل کے اندر سے گزر رہا ہے۔ اب اللہ پاک نے اپنی قدرت دکھائی کہ وہ صندوق دریا کے اس حصے میں چل پڑا، تیرتے تیرتے اس حصے میں چل پڑا جو فرعون کے محل کے اندر جا رہا ہے۔ وہاں دریا کے کنارے حضرت آسیہ فرعون کی بیوی اپنی کنیزوں کے ساتھ، اپنی خادماؤں کے ساتھ سیر کر رہی ہیں، دریا پھر رہی ہیں، چہل قدمی کر رہی ہیں۔ نگاہ پڑتی ہے کہ دریا میں صندوق جا رہا ہے، ارے نہیں یہ صندوق کیسا ہے، ارے صندوق کیسا ہے، اس کو نکالو نکالو، صندوق کو نکالو۔ خوروں نے چھلانگ لگائی، ملکہ کا حکم ہے، بادشاہ کی بیگم کا حکم ہے، چھلانگ لگائی، صندوق لے کر آئے، ملکہ کے سامنے کھولا، معصوم بچہ اس کے اندر لیٹا ہوا ہے،
اور ہاتھ پاؤں ہلا رہا ہے، ارے اتنا پیارا بچہ، یہ تو ہمارا بیٹا ہے۔ اللہ نے حضرت آسیہ کے دل میں محبت ڈال دی، اللہ اپنی قدرت اپنا نظام چلا رہا ہے، حضرت آسیہ کے دل میں محبت ڈال دی، یہ ہمارا بیٹا ہے۔ او پورے محل میں، چونکہ حضرت آسیہ کے فرعون کی اولاد نہیں تھی، حضرت آسیہ نے کہا ہمارا بیٹا ہے، اب پورے محل میں خوشی کی لہر دوڑ گئی، فرعون کا بیٹا، فرعون کا بیٹا۔ اب محل میں لایا گیا، فرعون اندر جو مصنوعات کا حصہ ہوتا ہے اس سے باہر تھا، اس کو پتہ چلا کہ نہیں میرا بیٹا کہاں سے آ گیا۔ وہ اندر آیا تو دیکھا تو بہت پیارا معصوم بچہ، تو حضرت آسیہ نے کہا فرعون دیکھو یہ ہمارا بیٹا ہے۔ فرعون نے کہا نہیں ہمارا بیٹا نہیں ہے، مجھے اس کے منہ سے اللہ نے کہلوا دیا، مجھے تو ڈر لگ رہا ہے کہ وہی بچہ، تجھے کیا پتا وہ بچہ کب کا سوا ہو چکا ہوگا، تجھے تو تیرے سر پہ سوار ہے، موسیٰ تیرے سر پہ وہ بچہ سوار ہے، وہ تو کب کا سوا ہو چکا ہوگا۔ ہمارے حضرت جی مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے ہیں، پایا کرتے تھے کہ جو اللہ کی نہیں مانتا، اللہ کی اطاعت نہیں کرتا، پھر اللہ تعالیٰ اس پر اس کی بیوی کو مسلط کر دیتے ہیں، بیوی کی مانتا ہے وہ، اللہ کی نہیں مانتا تو بیوی کی مانتا ہے۔ حضرت آسیہ نے فرمایا کہ نہیں یہ ہمارا بیٹا ہے، ہاں ہمارا بیٹا ہے، ہمارا بیٹا ہے۔ پھر ہم بیوی کی مان رہا ہے، کہتا ہمارا بیٹا ہے۔ اب عورتیں آ رہی ہیں دودھ پلانے کے لیے، وَحَرَّمْنَا عَلَيْهِ الْمَرَاضِعَ، اللہ تعالیٰ نے، حالانکہ معصوم بچے دودھ پیتے بچے، لیکن حکم تو اللہ کا چلتا ہے، چاہے معصوم بچہ ہو چاہے فرعون کا محل ہو، حکم اللہ کا چلتا ہے۔ اللہ تعالیٰ نے حضرت موسیٰ علیہ السلام پر دودھ پینے سے ان کو روک دیا۔ عورتیں آ رہی ہیں بڑی خوشی آ رہی ہیں، بچہ میرا دودھ پی لے گا تو میرے تو وارے نہارے ہو جائیں گے، اور سارے محل میں میری جو ہے وہ خوب بادشاہ کے انعام و اکرام سے نوازی جاؤں گی، بڑے امیدیں لے کے۔ لیکن موسیٰ علیہ السلام کسی عورت کا دودھ کو منہ نہیں لگا رہے۔ حضرت موسیٰ علیہ السلام کی بہن سارا منظر دے گئی، اچھا ایک عورت ہے مجھے معلوم ہے اس کا دودھ اچھا ہے، اگر تم کو تو بلا کے لاؤں شہر اس کا دودھ، ہاں جلدی جاؤ بچہ رو رہا ہے، بھوک سے بلبلا رہا ہے، بھاگ کے جاؤ بلا کے لاؤ اس عورت کو۔ سیدھی گھر پہنچی، اماں چلو، کہاں چلو؟ فرعون کی، ارے کیا کہہ رہی ہے؟ نہیں فرعون کے محل میں چلو، اللہ نے ہمارے بھائی کو وہاں پہنچا دیا۔ اب جلدی سے کپڑے بدلے، فرعون کی بہنیں پہنچی، انجان بن گئی، انجان، ہاں کیا بات ہے فرعون کا بیٹا ہے دودھ نہیں پی رہا، چلو بھائی عورتوں نے کوشش کر لی، میں بھی کوشش کر کے دیکھ لیتی ہوں، شاید میرا دودھ یہ ظاہر نہیں ہونے دیا کہ میرا بچہ ہے۔ اس لیے کہ بنی اسرائیل کی عورت تھی، بنی اسرائیل کی عورت تھی، اگر ذرا سے بھی اشارہ ہو جاتا تو فوراً سمجھ جاتے بنی اسرائیل کی عورت اس کا بیٹا یہ ہوگا، یہ جو اس کے دودھ، دیکھو اللہ آپ کے قدرت دکھا رہے ہیں۔ اب انجان بن کے اچھا میں کوشش کرتی ہوں شاید میرا دودھ پی لے۔ اب جو سینے سے لگایا اللہ کا حکم آ گیا، فٹافٹ دودھ پی رہے، ماشاء اللہ خوب دودھ پی رہے، او پورے محل میں خوشی کی لہر دوڑ گئی۔ فرعون کا بیٹا بھوک سے رو رہا تھا، بلبلا رہا تھا، ایک عورت اس نے دودھ پی لیا اور بچے نے دودھ پی لیا، بچے کو پورے محل میں خوشی کی لہر۔ فرعون نے آیا، فرعون نے کہا کہ تمہارے یہاں محل میں تمہاری جگہ بنا دیتے ہیں، یہاں رہو اور تمہیں انعام و اکرام سے نوازیں گے، تمہارا وظیفہ عمر۔ اب کیا ان کو یقین تھا کہ اللہ نے وعدہ فرمایا ہے انا رادوہ الیہ، یقین تھا اللہ واپس دیں گے مجھے۔ اب کیا کر رہی ہیں؟ نخرے کر رہی ہیں، نہیں میں یہاں نہیں رہوں گی، میرا اپنا گھر ہے، میرے اپنی ضرورتیں ہیں، بال بچے ہیں، میں نہیں رہوں گی۔ اچھا ٹھیک ہے تم یہاں مت رہو، ہمارے بیٹے کو اپنے ساتھ لے جاؤ، دیکھو اس کا خیال رکھنا، ہم تمہیں وظیفہ بھی دیں گے، تمہیں خرچ بھی دیں گے، اور تمہیں یہ بھی دیں گے وہ بھی دیں گے، کبھی ہم سے ملا دیا کر۔ انا رادوہ الیہ، اللہ اپنا وعدہ پورا فرما رہے ہیں، اللہ تعالیٰ فرما رہے ہیں۔ اب صاحبزادے کو لے کر گھر تشریف لا رہی ہیں، اب کوئی خطرہ نہیں ہے، کوئی خوف نہیں ہے، کسی پولیس والے کا خطرہ نہیں، کسی حکومت کے آدمی کا خطرہ نہیں، بلکہ اب تو حکومت کی سرپرستی میں پرورش ہوتی ہے، حکومت کے خرچ میں پرورش ہوتی ہے۔ انا لا تخافی ولا تحزنی انا رادوہ، خوف نہ کرو، رنج نہ کرو، ہم اس کو تمہارے پاس واپس لائیں گے، واپس لوٹا دیں گے۔ واپس آ گئے তো বলেন যে ভাই দুস্থ ঘটনা ঘটনা কি দেখেন উনি আল্লাহর হুকুম পুরা করেন। বলেন যে মুসা আলাইহিস সালামের মা সিন্ধুকের মধ্যে মুসা আলাইহিস সালামকে শোয়াই দিলেন, দিয়ে নদীর মধ্যে ছেড়ে দিলেন, বাস আল্লাহর হুকুম উনি পুরা করছেন। এদিকটা ভৈনের পিছনে ওনার মেয়েরা লাগাই দিয়েছেন, মুসা আলাইহিস সালামের ফোন কেটে দেখো সিন্ধুক কোথায় যায়। তো বলেন যে
নদী দিয়া সিন্ধুক ভাসা যাইতেছিল, সামনে যাইয়া সিন্ধুক মানে নদী দুই ভাগে ভাগে, একটা তো স্বাভাবিক নদী যাচ্ছে, আর এক ডাল নদী দিয়ে একবারে ফেরাউনের মহলের মধ্যে পড়ছে। বলেন ওইখানে আল্লাহর করা ছিল, যাইয়া ফেরাউনের মহলের দিকে চলছে, যাইতে যাইতে একবারে যাইয়া ফেরাউনের মহলের মধ্যে ওখানে আটকে ধরে পড়ছে। এই দিক দিয়ে ফেরাউনের বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে উনি ওখানে ওনার বান্দি নিয়ে ঘোরাঘুরি করতেছিলেন, ওখানে উনি দেখে ওনার চোখ পড়ছে, আরে এই যে কি দেখো সিন্ধু আসছে, যে দেখতে দেখেন, বলেন যে আরো এটার কিনারে আনো, উঠাও। কইতে এখন উনি তো কি বাদশার বিবি বেগম, তো মালিকা উনি বাদশার বেগম, সাথে সাথে লাভ দিয়ে পড়িয়া সিন্ধু ঠাইনিয়া শুকনাতে উঠাইছে, ওনার সামনে নিয়ে হাজির করছে, খুলছে। খোলার পরে বলেন যে দুস্থ এখন খুলছে, যখন খুলে আইতে দেখেন এক বাচ্চা শুয়ে আছে, হাত পা মারতেছে, দেখি আরে উনি খুশি হয়ে গেলেন, আল্লাহ পাকে ওনার অন্তরের মধ্যে ওনার ভালোবাসা দিয়ে দিলেন। সাথে সাথে বলেন যে এটা তো আমার বাচ্চা হবে, বাচ্চা কোথায় গেল, উনি বললেন এটা তো আমার বাচ্চা, চলো মহলের মধ্যে। বলেন যে এখন এই বাচ্চা ওনারে উঠাইয়া ওনার ফেরাউনের মহলের মধ্যে পৌঁছে দেওয়া হইল। আর বলেন যে ফেরাউনের মহলের মধ্যে খুশির বন্যা হয়েছে, যে আজকাল ফেরাউনের কি বাচ্চা পাওয়া গেছে, ছেলে, ফেরাউনের ছেলে। বলেন যে ফেরাউন ছিল অন্য জায়গায়, যেখানে মহিলারা থাকে এখানে না, বাইরে ছিল। যখন সে শুনছে ফেরাউনের মহলের মধ্যে এইরকম শুরু হয়ে গেছে যে ফেরাউনের বাচ্চা, ফেরাউনের বাচ্চা, তো ফেরাউনও আসছে কি করে, বলে যে আমার বাচ্চা আবার করতে গেল। এখন আসছে আইসা দেখা যায় এখানের মধ্যে বাচ্চা, এটা মুসা আলাইহিস সালাম দেখছে ফেরাউনে। বলেন যে দেখার সাথে সাথে ওই দিক দিয়া ফেরাউনের বিবি বলে উঠলেন যে এটা তো আমাদের বাচ্চা হবে, আমাদের বাচ্চা। ফেরাউনে হয় যে আরে এইটা কি কোনো মুসা, আরে যার তালাশে আমি আছি, আরে সেই নাকি কোনো, মানে তার মানে মাথার মধ্যে এটা আইছে। কিন্তু বলেন যে দুস্থ, ওর বিবি বললেন যে তোমার মাথার মধ্যে তো ওইটাই মুসাই একটা ঢুকে রয়েছে, আর কিছু তো নাই। আরে মুসা তো কবে জব হইয়া শেষ হয়ে গেছে, এটা আমাদের বাচ্চা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলেন যে হযরত জি মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতেন, বলে যে আল্লাহর আল্লাহটা মানে না, মানে আল্লাহর কথা যে না মানে তারে আল্লাহর বিবির কথা মানা, হে বিবির কথা মানতে হইতে। বলেন যে এখন বিবিরা আল্লাহ ভাবে সরাই দিয়েছেন, এখন আচ্ছা ঠিক আছে, এখন তো বাচ্চারা দুধ পান করানো লাগে। ভাই বুজুর্গ দুস্থ, এখন দেখেন আল্লাহতেই চলে। এখন ফেরাউনের মহলের মধ্যে এখন মুসা আলাইহিস সালামকে দুধ পান করাইতে হয়, কারণ আল্লাহ বলে যে মুসা আলাইহিস সালামের উপরে আমি হারাম করে দিয়েছি কোনো মহিলার দুধ পান করা। এখন যদিও উনি মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, শিশু, আর এই দিক দিয়া ফেরাউনের মহল, না ফেরাউনেরটা চলে না বাচ্চারটা চলে, আল্লাহটাই চলে। যত মহিলারা আছে খবর ভাইয়া, মানে দুধ পান করাইবার জন্য মহিলারা, তো এরা তো খুশিতে আসে যে আমরা এরকম ভাবে বাচ্চা মানে রাজার বাচ্চা ভালবো, বিশাল পুরস্কার পাইবো, আমাদের এই হবে সেই হবে, কত কিছু। বলে যে দুস্থ, কিন্তু হবে কি আল্লাহ পাকে না চাইলে কিছুই হয়। বলেন যে এরা এত চেষ্টা করলো, সব ব্যর্থ হয়ে গেল, কেউ আর মুসা আলাইহিস সালামের দুধ পান করাইতে পারে, কারণ আল্লাহ পাকে বন্ধ করে দিয়েছেন, তো কেমনে হবে দুধ পান করবে। বলেন যে এরপরে এখন মুসা আলাইহিস সালামের বোন দূর থেকে সব দেখতেছিলেন ঘটনা, দেখে উনি বললেন যে যদি আপনারা বলেন আমার কাছে এক মহিলার খবর আছে যার দুধ বড় ভালো, তো যদি আপনারা বলেন আমি নিয়ে আসতে পারি। বলে আমি জলদি তুমি নিয়ে আসো, এদিকে বাচ্চা দুধ পান করে না, খুব অসুবিধা, পেরেশান, সব অস্থির। বলে যে জলদি নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের বোন চলে গেলেন মার কাছে, যেয়ে বলেন যে মা, ভাই তো ফেরাউনের মহলে বসে গেছে। আর বলে যে এখন এই ঘটনা চলেন, তো মা কাপড় খুললেন, করিয়া রওনা হইলেন। বলে যে যখন এসে হাজির হয়েছে, তো উনি অপরিচিত হয়ে গেলেন, আনজান মানে কি অপরিচিত। এখন উনি কি করতেছেন, উনি শুরু করলেন যে আচ্ছা এই সমস্ত মহিলারা কেউ দুধ পান করাইতে পারলো না, মানে যাতে ওরা এই কথা না বুঝতে পারে ওনারই বাচ্চা। আর যদি এই কথা বুঝে যে উনি বনি ইসরায়েলের মহিলা ওনার বাচ্চা, তাহলে তো মশা অন্য দিক দিয়ে ফেলে দিব, ব্যাপারটা অন্যটা হয়ে যাব। তো এই জন্য উনি একবারে অপরিচিত হয়ে গেলেন। বলেন আচ্ছা এরা চেষ্টা করছে, পারে নাই, তো আমি ওই অনেক কথাবার্তা বলেন, আচ্ছা দেখি আমি চেষ্টা করি। এরপরে হযরত মুসা আলাইহিস সালামকে যখন খুলে দিলেন, নিয়ে বুকে নিছেন, মুসা আলাইহিস সালাম দুধ পান করা শুরু করে দিলেন। এখন আবার ফেরাউনের মহলের মধ্যে তো শুরু হয়ে গেছে খুশির বন্যা, আর লাফালাফি যে হ্যাঁ এখন দুধ পান করছে, মানে ফেরাউনের বাচ্চা এখন দুধ পান করছে।
এখন ফেরাউন বলতেছে যে তুমি আমার মহলে থাকো, এখানে আর বাচ্চা ভালো, তোমাদেরকে পানি দেওয়া হবে, তোমার খরচা দেওয়া হবে, সবকিছু করা হবে, এই করা হবে, সেই করা হবে। এখন তুমি নফরা করতেছে, বলে যে না, তা হবে না, আমার বাচ্চা আছে, আমার স্বামী আছে, আরো এটা সেইটা, আমার অনেক, আমি পারবো না তোমার এখানে থাকতে। যদি ফালতে হয় তো তোমার বাচ্চা আমি নিয়ে আমার বাসায় চলে যাবো। এখন ভাই আর বুজুর্গ আর দুস্থ বলেন যে কি হয়েছে, বলেন যে এখন বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি বাচ্চা নিয়ে যেতে পারো, নিয়ে যাও, ভালো, আর তুমি তোমার সব খরচ দেওয়া হবে, তুমি আপনার মাঝে মধ্যে একটা বাচ্চা দেখাই নিও। তো বলে যে ওই যে একটি ওয়াদা করছিলেন, এই ওয়াদার উপরে একিন যে আমি তোমার বাচ্চা তোমার কাছে ফিরাই দিব, ওনার যে একিন ছিল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু এই রাস্তা দিয়ে ঘুরাইয়া ওনার মার কাছে ওনারে আবার ফিরে পৌঁছে দিলেন। একিন ছিল যে আল্লাহ পাকে ওয়াদা করছেন, ওয়াদা পুরাই হবে যখন আমি আল্লাহর হুকুম করব। मेरे मोहतरम भाई दोस्त बुजुर्गो, फिरौन ने पूरी एड़ी रोटी का जोर लगा लिया कि वो बच्चा जिंदा न रहे, वो जिंदा न रहे, लेकिन फैसला किसका था? अल्लाह का फैसला था। किसका अमर गालिब हुआ? अल्लाह का अमर गालिब हुआ। वल्लाहु गालिबुन अला अम्री, वल्लाहु गालिबुन अला अम्री वलाकिन्न अक्सरन नास ला याअलमून। তো বলেন যে ভাই দোস্ত, ফেরাউনের চেষ্টা কি ছিল আর ফেরাউনের হুকুম কি ছিল, অর্ডারটা কি ছিল? অর্ডার ছিল যে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকতে পারবেন, মানে ওনাকে মারা হোক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুর হুকুম কি ছিল? যে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকবেন। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, যতই যার অর্ডার হোক আর হুকুম হোক, আল্লাহ পাকের হুকুম সবের আলিমুল আলাম, আল্লাহ পাকে যা হুকুম করবেন সেই হুকুমটাই সবের উপরে জয়ী হয়ে থাকবে আর সেটাই পড়বে। मेरे भाई दोस्त बुजुर्गों, इस यकीन के बनाने की जरूरत है। आज हमारा भी यकीन बिगड़ गया, हमारा दिल का यकीन बिगड़ गया, चीजों पर, असबाब पर, माल दौलत पर, हुकूमत पर, ओहदों पर, न मालूम कहाँ कहाँ यकीन हमारा फंस गया। हुकूमत से होता है, ओहदों से होता है, चीजों से होता है, असबाब से होता है, किसी से कुछ नहीं होता, सिर्फ एक अल्लाह की तरफ से होता है। বলেন যে ভাই দুস্থ, আজকে আমাদের ব্যাপারটা ঠেকছে যে কোথায়? বলেন যে একিনের মশলা। বলেন যে আজকে আমাদের একিন নষ্ট। বলেন যে আমার একিনও নষ্ট। বলেন যে আমরা এই সবচেয়ে প্রথম যে কাম করতে হবে, আমাদের দিলের মধ্যে একিনটাকে শুদ্ধ করতে হবে। যে আজকে হয় কি, হুকুমতের দ্বারা হয়, বলেন যে পজিশনের দ্বারা হয়, এটার দ্বারা হয়, সেটার দ্বারা হয়। বলেন যে এই যে একটা আমাদের একিন, এটারে বাদ দিতে হবে। বলেন যে এটারে মিটাইতে হবে যে না, এর দ্বারা কিছুই হয় না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমেই সব কিছু হয়। इस यकीन की दावत देनी है, हमने इसकी यकीन की दावत देनी है कि अल्लाह से होता है, अल्लाह के गैर से नहीं। अल्लाह के गैर से, अल्लाह जो उनके बगैर कुछ नहीं होता, सब कुछ अल्लाह से होता है। जो अल्लाह चाहते हैं वो होता है, जो अल्लाह नहीं चाहते वो नहीं होता। इस यकीन की दावत देनी है, एक एक मुसलमान को दावत देनी है, और दावत देनी है अपनी इस्लाह की नीयत से। मेरा जो यकीन बिगड़ा हुआ है, मैं दूसरों को दावत दे रहा हूँ ताकि मेरा यकीन दुरुस्त हो जाए, मेरे दिल से अल्लाह की हर गैर का यकीन निकल जाए और अल्लाह पाक की ज़ात आली का यकीन दिल में उतर जाए। और जितना जितना यकीन दिल में उतरता चला जाता है, उतने उतने आमाल इंसान के जानदार होते चले जाते हैं। जितना दिल में ईमान और यकीन आता है, उतना आमाल में इखलास आता है, और जितना इखलास होता है उतना ईमान आता है। बात है कि ईमान और इखलास ये दो जुड़वा भाई हैं। जितना ईमान उतना इखलास, जितना इखलास उतना ईमान। तो ईमान की दावत दे देकर हमने अपने दिलों में अल्लाह ताला शाह की ज़ात आली की यकीन दिल में उतारना है, और अल्लाह के हर गैर के यकीन दिल से खुश करके सामने। তো বলেন যে ভাই দোস্ত, এই জন্য আমাদের এই একিনের আর ইমানের দাওয়াত দিতে হবে। বলেন যে আল্লাহর থেকে হয় আর আল্লাহর গায়ের থেকে কিছুই হয় না। আর সব কিছু যা হচ্ছে আল্লাহর জাত থেকে হয় আর আল্লাহর গায়ের থেকে কিছু হয় না। বলেন যে দোস্ত, এই কথাটার দাওয়াত আমাদের লাগাইতে হবে। বলেন যে এক মুসলমানকে যাইয়া আমি কি করব, এই কথার দাওয়াত দিব যে আল্লাহর থেকে হয়, মখলুক থেকে হয় না। বলেন যত দাওয়াত দিব, তো বলেন যে দোস্ত এই দাওয়াত দেওয়ার সময় আমার নিজের ইসলাহের নিয়তে আমি দাওয়াত দেব। মানে এই একদিনটা আমার মধ্যে আসে,
এই কথার আমি দাওয়াত দিতে যাইব। তো যখন আমি এই কথার নিয়ত করে দাওয়াত দিব, যত দাওয়াত দিব তত আমার মধ্যে একদিন বলতে থাকবে, ইমান বলবে। আর বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, যেই পরিমাণে আমাদের মধ্যে ইমান আসতে থাকবে ওই পরিমাণে আমাদের মধ্যে আমল, বলেন যে আমলটা কি হবে, জিন্দা হবে। বলছে যে ভাই দোস্ত, যত আমরা দাওয়াত দিব যে আগে আল্লাহ পাকের থেকেই হয়, আল্লাহর জাত থেকে হয়, আল্লাহর গায়েব থেকে হয় না, আর এটার যত একদিন আমাদের দিনের মধ্যে পয়দা হবে তত আমাদের মধ্যে ওই পরিমাণে এখলাস চিন্তা হবে। আর বলেন যে যেই পরিমাণে এখলাস চিন্তা হবে ওই পরিমাণে আমার মধ্যে ইমান আর একদিন পয়দা হবে। বলেন যে ইমান আর এখলাস দুটোটা যমজ ভাই। বলেন এই জন্য যত ইমান শক্তিশালী হতে থাকবে তত এখলাস আসবে, আর যত এখলাস আপনার মধ্যে আসতে থাকবে তত আপনার মধ্যে ইমান বলতে থাকবে। এই জন্য বলেন যে দোস্ত, আমাদের এই ইমান আর এখানে দাওয়াত দিতে হবে। আমরা সব জায়গায় সব ভাইদেরকে আমরা কি করব, এই ইমান আর এখানে দাওয়াত দিব। আর নিয়ত হবে যে আমার মধ্যে এই এখানে আসিয়া যায় নিজের ইসলাহে নিয়ত করিয়া আল্লাহর থেকে হয় আর আল্লাহর গাইড থেকে হয় না, এই কথার দাওয়াত দিব। বলে আল্লাহর থেকে হয় এই কথার এখিন দিলে আসবে, আর আল্লাহর থেকে আল্লাহর গাইড থেকে হয় না, মানে মখলুক থেকে হয় না, এই কথা আমাদের আমাদের দিনের মধ্যে নিয়ে আসতে হবে। अल्लाह करते हैं और अपने हुक्मों के पूरा करने पर जब अल्लाह के हुक्म पूरे किए जाते हैं और जनाब रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीक़ों पूरे किए जाते हैं तो अल्लाह ताला फिर इनके काम बनाते हैं। अल्लाह काम बनाते हैं असबाब से नहीं, बल्कि अल्लाह के हुक्म और प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीक़े, जब इनको पूरा किया जाता है तो अल्लाह फिर इनके काम बनाते हैं। বলেন ভাই দুস্থ, আল্লাহ পাকে করবেন, তো বলেন যে আল্লাহ করবেন তো ঠিক, কিন্তু আমাদের আল্লাহর হুকুমকে পুরা করতে হবে। বলেন যে যখন আমরা আল্লাহ পাকের হুকুমকে জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করে দিব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমাদের কিছু করে দিব। এই জন্য আমাদের জিম্মা হলো কি, বলেন যে আল্লাহর হুকুমকে সর্ব অবস্থায় আল্লাহর হুকুমকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করা। যখন আমরা পুরা করব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করবেন। सबसे बड़ा हुक्म नमाज का है। आज हमने अपनी नमाज पर मेहनत नहीं की, आज हमने अपनी नमाज पर मेहनत नहीं की। नमाज कैसे पढ़नी चाहिए, उलमा के पास जा जाकर हम उनसे पूछें कि हुजूर की नमाज कैसी थी, हुजूर की नमाज कैसी थी, हुजूर का क़याम, नमाज में क़याम कैसा था, हुजूर का रुकू कैसे था, सजदा कैसे था, सजदे में आप क्या पढ़ते थे, सुबह को जब तहज्जुद के लिए उठते थे क्या दुआ मांगते थे, फिर जब नवाफिल पढ़ते थे नवाफिल में क्या दुआ मांगते थे, फजर की नमाज के लिए निकलते थे तो रास्ते में क्या दुआ मांगते हुए आप जाते थे। एक अमल पूछकर जी अल्लाह के हुक्म और प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके, इस पर हमने खुद भी आना है और दूसरों को भी लाना है। इसमें अल्लाह ने कामयाबी रखी है, इसमें इज्जत रखी है, इसमें अल्लाह ताला ने अमन और चैन और सुकून रखा है। ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ পাকে যত হুকুম দিয়েছেন, বলেন যে দোস্ত এর মধ্যে সবচেয়ে বড় হুকুম হইল কি, নামাজ। তো বলেন আমাদের নামাজের মেহনত করে আমাদের নামাজকে বানাইতে হবে। আজকে নামাজকে আমরা সুন্দর করি নাই, নামাজটা আমাদের বানাই নাই। এই জন্য বলেন যে দোস্ত মেহনত করে আমাদের নামাজ শিখতে হবে। বলেন যে নামাজ উলামায়ে কেরামের খেদমতে হাজির হইতে হবে, নামাজ শিখতে হবে। যে ভাই বুজুর্গ দোস্ত, আমরা যে দাঁড়াইয়া নামাজ পড়বো, দাঁড়ানো অবস্থায় আমরা কিভাবে দাঁড়াইবো, ক্ষীর পড়বো, রুকু আমরা কিভাবে করব, সুজদা কেমনে করব, বসবো যে আমরা কিভাবে করব, প্রত্যেকটা উলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করতে হবে। এমনি দোস্ত বলেন যে কোন সময় কোন আমল করব। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য উঠছেন তখন উনি কি করছেন, কোন দোয়া পড়ছেন, নফল পড়ছেন তো কোন দোয়া পড়ছেন, ফজরের নামাজে গেছেন তো কোন দোয়া পড়ছেন। বলেন যে এগুলো সব দোস্ত আমরা কি করব, আমরা শিখতে হবে। বলে যে দোস্ত শিক্ষা এরপরে আমরা কি করতে হবে, বলে যে সবগুলাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করতে হবে। যদি আমরা পুরা করি তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, বলেন যে আল্লাহর হুকুমে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা পুরা করে নিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দিবেন, আল্লাহ পাকে আমাদেরকে ইজ্জত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব জায়গায় কি দিবেন, সর্ব অবস্থায় নিরাপদ রাখবেন, দিলের শান্তি রাখবেন। अल्लाह ताला हम सबको और पूरी उम्मत को माफ़ फरमाए। आज तो हमारा हाल ये हो गया कि नमाज पढ़ते हैं तो नमाज से बहर
جو جن چیزوں کا دھیان نہیں آتا وہ دھیان بھی نماز میں آ جاتا ہے، دنیا جہاں کی چیزوں کا دھیان نماز میں آتا ہے۔ اور صحابہ کرام رضی اللہ عنہم اجمعین اور ان کے بعد والے ایسی نماز پڑھتے تھے کہ نماز میں مشغول ہو کر اور چیزوں کا دھیان تو کیا آتا، اپنے تن بدن کا بھی ہوش نہیں رہتا۔ তো বলেন যে ভাই আল্লাহ আমরা এখন মাফ করুক, আমাদের অবস্থাটা কি হয়েছে? বলেন যে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তো দুনিয়ার যত কথা যেগুলো নামাজের বাহিরেও স্মরণ হইতো না ওইগুলাই সব নামাজের মধ্যে স্মরণ হয়। যেগুলো নামাজের বাহিরেও স্বাভাবিকভাবে আমরা স্মরণ করি না, নামাজও দাঁড়াইলে এইগুলো সবাই স্মরণ হয়ে যায়। বলে যে এইটা হলো আমাদের নামাজের অবস্থা, সব কথা আল্লাহর ধ্যান তো নাই, বলছে এগুলো সব স্মরণ হইতে থাকে। অথচ সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা যে নামাজ পড়ছেন ওনাদের নামাজের কি অবস্থা ছিল? বলেন যে ওনারা এইভাবে নামাজ পড়ছেন যে নামাজে যখন দাঁড়াইছেন দুনিয়ার কথা তো দূরের বহুত দূর, বলেন যে ওনারা নিজেকেই ভুলে যেতেন। তখন মনে ওনার মানে অর্থাৎ ওনাদের নিজের কথাও ওনারা নামাজের মধ্যে ভুলে যেতেন, এত আল্লাহর ধ্যানের মধ্যে মগ্ন থাকতেন। حضرت علی کرم اللہ وجہہ ان کا واقعہ مشہور ہے، ایک لڑائی میں ان کی ران میں تیر لگ گیا اور ایسا گھس گیا اس کو نکالنے کی کوشش کرتے ہیں، سخت تکلیف ہو رہی، سخت تکلیف ہو رہی۔ کسی نے کہا ابھی چھوڑ دو، جب نماز کی نیت باندھیں گے پھر نکال دیں گے۔ چنانچہ جب نماز کا وقت آیا اور حضرت علی کرم اللہ وجہہ نماز کی نیت باندھی تو وہ تیر نکال دیا، تیر نکال دیا۔ اب وہ نماز پڑھتے رہے، نماز پڑھ کے جب فارغ ہوئے سلام پھیرا، دیکھا کہ دائیں بائیں کچھ لوگ بیٹھے ہوئے ہیں۔ ارشاد فرمایا کہ تم لوگ یہاں بیٹھے ہوئے ہو، کیا تیر نکالنے کے لیے آئے ہو؟ انہوں نے عرض کیا کہ حضرت وہ تو ہم نے جب نماز پڑھ رہے تھے، جب آپ نماز پڑھ رہے تھے اس وقت ہمیں نکال لیا۔ فرمایا واللہ مجھے اس کی خبر نہیں۔ তো বলে যে ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উনি এরকম ভাবে জিহাদের ময়দানে ওনার রানের মধ্যে তীর লাগিয়ে গেল, তীর ঢুকে পড়ছে, এটা বাইট করে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে, দাঁড়ানো অবস্থায় ওনারা আসছে, আইসা কি করছে, তীর আস্তে করে টান দিয়ে ভারী তুলে নিয়ে গেছে। উনি ওনার নামাজের অবস্থায় রয়েছে। বলেন নামাজ শেষ করে ওনারা জিজ্ঞেস করেন যে তোমরা আসছো কি তীর বাইর করার জন্য? বলে তীর তো বাইর করে নিয়েছি, বলে আমার একটু অনুভূতিও হয়নি, আমি অনুভবও করি। তো বলে যে এই ছিল ওনাদের অবস্থা। ہم نے اپنی نماز پر محنت نہیں کی، ہمیں نماز میں لذت نہیں ہے، ہمیں نماز میں لذت نہیں ہے، نماز کی لذت سے ہم آشنا نہیں ہیں، ہمیں نہیں پتا کہ نماز کیا چیز ہے۔ اللہ اکبر، نماز میں محنت کرنے والوں نے ایسی ایسی نمازیں پڑھی ہیں، حضور اقدس صلی اللہ علیہ وسلم گھنٹوں نماز میں کھڑے رہتے تھے، پاؤں مبارک پہ ورم آ جاتا تھا۔ ارشاد آیا قرۃ عینی فی الصلاۃ، میری آنکھوں کی جنت نماز میں ہے، میری آنکھوں کی جنت نماز میں ہے۔ صحابہ کی محنت نماز میں تھی، پھر ایسی نماز جب پڑھتے تھے کہ جس میں اللہ کے علاوہ کسی چیز کا دھیان نہیں ہوتا تھا، ایسی نماز پڑھ کر جب اللہ سے مانگتے تھے تو اللہ رب العزت ان کی نماز ان کی دعا پر ان کی مدد فرماتے تھے اور جو مانگتے تھے عطا فرماتے تھے۔ তো বলেন যে ভাই দোস্ত আমরা নামাজের উপরে মেহনত করি, বলেন যে যার কারণে নামাজের আমাদের মজা আসে না আর নামাজের সাথে আমাদের সম্পর্ক কম। দুস্থ বলেন যে নামাজের মধ্যে আমরা মজা পাই না, কিন্তু যিনারা মেহনত করছেন নামাজের উপরে ওনাদের নামাজের সাথে সম্পর্ক ছিল আর নামাজের মধ্যে ওনাদের মজা ছিল। বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইছিল যে ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়াই পাও ভুলে গেছে, বলে যে পাও ভুলিয়ে গেছে। এমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা কি করছেন, নামাজ পড়ছেন যে বলেন যে এইরকম লম্বা লম্বা নামাজ ওনারা পড়ছেন। দুস্থ বলে যে এর দ্বারা কি হয়েছে, বলে যে নামাজ এত মজা ওনারা রাইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুররাতু আইনি ফিস সালাহ, এই নামাজের মধ্যেই আমার চোখের শীতলতা, নামাজ আমার চোখের শীতলতা। সাহাবায়ে কেরামেরও এরকম হয়ে গেল, ওনাদেরও চোখের শীতলতা হইল নামাজের মধ্যে। তা বলেন এইরকম যখন নামাজের উপরে আমরা মেহনত করবো, মেহনত করে যখন আমরা নামাজ করবো, তো নামাজ করে যখন আমরা দোয়া করব তো আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আর কি করবেন, বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য মদদ করবেন, সাথে সাথে আল্লাহ সাহায্য মদদ করবেন। এই জন্য
আমাদের নামাজে মেহনত করতে হইব। আজকে আমাদের নামাজের মধ্যে আল্লাহর ধ্যান নেই, এই জন্য মেহনত করে আল্লাহর ধ্যান বানাইতে হবে। নামাজের ওইভাবে মেহনত করে বানাইতে হবে, বানাইয়ে যখন নামাজ পড়বো তো এই নামাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দিবেন, আর বলেন দোয়া কবুল করবেন, আর আল্লাহ পাকে সাহায্য করবেন। حضور اقدس صلی اللہ علیہ وسلم جمعے کی نماز پڑھانے کی تشریف لائے مسجد نبوی میں، ممبر میں تشریف فرما ہوئے، ایک صحابی کھڑے ہو گئے، یا رسول اللہ باغات سوکھ گئے، مویشی ہلاک ہو رہے ہیں، آپ نے ارشاد فرمایا تم کیا چاہتے ہو؟ میں اللہ تعالیٰ سے دعا کروں کہ اللہ بارش بھیج دے؟ جی ہاں یا رسول اللہ دعا فرما۔ وہیں ممبر میں بیٹھے بیٹھے ہاتھ اٹھائے، اللہم اغثنا اللہم اغثنا اللہم اغثنا۔ ابھی نماز ختم نہیں ہوئی جمعے کی کہ اللہ تعالیٰ نے بادل بھیج دیے اور بارش شروع ہو گئی۔ اب نماز سے فارغ ہو کر صحابہ بارش سے بچنے کے لیے مسجد سے نکلتے بھاگتے ہوئے دکان کے پیچھے نماز چلے گئے، بھاگتے مکان کی چھت پر کھڑے ہوئے، حضور کو دیکھتے مسکرانے لگے، پہلے سے بارش کی دعا کرائی، اب بارش شروع ہو گئی تو بارش سے بچ رہے ہیں۔ তো বলেন যে ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজ পড়াইতে আসেন, করে বসছেন খুতবা দিবেন। এক সাহাবী দাঁড়িয়ে বলে যে ইয়া রাসূলুল্লাহ বাগান সব শুকিয়ে গেছে অনাবৃষ্টিতে। বলতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি তুমি চাও বৃষ্টি হইতে? বলে যে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। আল্লাহ রাসূল ওইখানে হাত উঠাইলেন আর দোয়া করলেন যে আয় আল্লাহ আপনি বৃষ্টি দান করেন, আয় আল্লাহ আপনি বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন। বলেন এই দোয়া করলেন, নামাজ এখনো শেষ হয় নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যখন আসছে নামাজ শেষ হয়েছে, এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বাইরে গেলেন, এখন বৃষ্টি মুষলধার বৃষ্টি চলতে আছে। তো ওই বৃষ্টির থেকে বাঁচবার জন্য দৌড় দিয়ে যায়, কোনো কেউ দোকানের ভিতরে ঢুকতেছেন, কেউ ঘরের ওই যে কি কয় সাইড দিয়া বৃষ্টির থেকে বাঁচার জন্য দাঁড়াইতেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে রইলেন ওনাদের অবস্থা দেখিয়া যে ওনারা এখন বৃষ্টি চাইলো আর এখন বৃষ্টির থেকে ওরা পালাইতেছে। سرکار کی دعا اور جمعے کے دن جمعے کے وقت اتنی بارش ایک ہفتہ بارش چلتی ہے۔ তো বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া অত বড়, আর আবার জুম্মার দিনের দোয়া। বলেন যে এক দোয়া করলেন আল্লাহ রাসূলের, তো বৃষ্টি এমন ভাবে শুরু হইল যে পুরা এক সপ্তাহ পর্যন্ত খালি বৃষ্টি চলছে। اگلے جمعے کو سرکار تشریف لائے، ممبر میں تشریف فرما ہوئے، ایک صاحب کھڑے ہو گئے، صحابی کہتے ہیں کہ میں پہچان نہیں سکا، وہی صحابی تھے جو پچھلے جمعے کھڑے ہوئے تھے، کوئی اور تھے۔ یا رسول اللہ مویشی ڈوب گئے، گھر گر گئے، کچے گھر ہوتے تھے اس زمانے میں، کچے گھر ہوتے تھے۔ یا رسول اللہ مویشی ڈوب گئے، گھر گر گئے۔ آپ نے ارشاد فرمایا تم کیا چاہتے ہو؟ میں اللہ تعالیٰ سے دعا کروں کہ یہ بارش ہم سے ہٹا دے؟ جی ہاں رسول اللہ بس سماتے اللہ تعالیٰ بہت ہو گئی، بہت بارش ہو گئی۔ آپ نہیں بیٹھے بیٹھے ہاتھ اٹھائے، اللہم حوالینا ولا علینا، اللہم حوالینا ولا علینا۔ صحابی فرماتے ہیں کہ میں نے اپنی آنکھوں سے دیکھا حضور یوں اشارہ کرتے تھے اور بادل یوں پھٹے، اور مدینہ منورہ کے اوپر پیالے کی طرح سے مدینہ منورہ نے آسمان ہٹ گیا اور چاروں طرف آسمان میں بادل تھا اور برستا رہا، مدینہ منورہ بارش نہیں ہو رہی، چاروں طرف بارش ہو رہی۔ এক সপ্তাহ পরে আবার যখন শুক্রবার আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজ পড়াইতে আইছেন। আইয়া মিম্বরের মধ্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, তো একজন দাঁড়াইছে। তো বলে দাঁড়িয়ে বলে যে ইয়া রাসূলুল্লাহ পানিতে জানোয়ার ডুবিয়া গেছে, জানোয়ারগুলো ডুবিয়া মরতেছে, আর এদিনকে ঘর ঘুরে দিতেছে, আমাদের ঘর বাড়ি সব পড়ে যাচ্ছে বৃষ্টিতে পানিতে। ওই জমানায় ভাক্কা করতো নাই, কাঁচা ঘর, বৃষ্টি পানি আমাদের ঘর ভাঙিয়ে দিচ্ছে পানিতে। আল্লাহ রসুলে ফরমাইলেন কি তুমি চাও বৃষ্টি বন্ধ হইতে? বলে হ্যাঁ। বলেন যে ওই দিন করে বসে আল্লাহ রসুলে ফরমাইলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হাত দিয়ে ইশারা করলেন। তাওই বলেন যে আমরা দেখলাম যে আল্লাহ রসুলে যে ইশারা করছেন সাথে সাথে আসমানে যে শ্বাস ছিল শ্বাস ছড়িয়ে গেছে মদিনা একবারে পরিষ্কার হয়ে গেছে। আর মদিনার চতুর্দিক দিয়া এইরকম ভাবে শ্বাসও ছিল আসমানে আর বৃষ্টি হইতেছে, অথচ মদিনার মধ্যে রুদ্র। اب سرکار کی دعا جمعے کے وقت کی دعا ایسی قبول ہوئی، آس پاس کے علاقے والوں نے آپ سے خبر دیتے رہے کہ وہ جو بارش شروع ہوئی تھی ایک مہینے تک ہوتی تھی۔ বলেন যে রসুল পাকের দোয়া এইভাবে কবুল হইল। রসুল পাকের দোয়া জুম্মার দিনে করছেন,
যে আশপাশের লোক যারা ছিল এরা ইয়ে খবর দিছে যে বৃষ্টি যে শুরু হয়েছিল 1001 মাস পর্যন্ত বৃষ্টি হয়েছে। تو میرے بھائی دوست بزرگوں، حضور اقدس صلی اللہ علیہ وسلم ایسی پاکیزہ زندگی لے کر آئے، ایسی مبارک زندگی لے کر آئے، اور ایسی زندگی گزارنے کے ایسے آسان طریقے، اپنے دل کا یقین بناؤ، اپنے دل کا یقین بناؤ، اور اللہ کے حکموں کو حضور اکرم صلی اللہ علیہ وسلم کے طریقوں کو پورا کرو یقین کے ساتھ، پھر اللہ سے مانگو، اللہ تمہیں عطا فرمائیں گے۔ آج ہم نے یہ راستہ چھوڑ دیا اور دنیا والوں کی طرح، غیر مسلموں کی طرح ہم دنیا کی چیزوں میں پڑ گئے اور اس کو چھوڑ دیا۔ آج در در کی ٹھوکریں کھا رہے ہیں۔ اپنے مقصد پر آ جائیں، اپنے اعمال پر آ جائیں، اللہ رب العزت آج بھی ایسی عطا فرمائیں گے جس طرح صحابہ کو عطا فرمائیں۔ আমাদের যে ভাই দোস্ত, আমাদের সফলতার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসেন, বলে যে ভাই দোস্ত এটা বহুত সহজ, বলে যে বহুত সহজ, একবারে আসান দিন নিয়ে এসেছেন আমাদের জন্য, যেটা আমরা সবে মানে যেটার উপরে আমরা সব চলতে পারি। বলে যে সেটা কি আসান দিন, আমরা যে দিনের উপরে চলার যে সবচেয়ে প্রথম কামটা হলো যে দিনের একিনটারে শুদ্ধ করা। বলে যে মেহনত করে যদি আমরা দিনের একিনটারে শুদ্ধ করি, আর এরপরে আল্লাহ পাকের হুকুমকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা কি করি, পুরা করে নেই। আল্লাহর হুকুম দেখি করতে, আর এটারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমরা পুরা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হবে আর আমরা কামিয়াবি পেয়ে সফল হব। آسان راستہ ہے، آسان زندگی ہے۔ ارشاد فرمایا الدین یسر، دین آسان، دین آسان۔ آج ہم نے دین پر نہ چل کر اپنے اس کو مشکل سمجھ رہے ہیں، مشکل سمجھ رہے ہیں۔ حالانکہ دین والا راستہ آسان ہے، دنیا والا راستہ مشکل ہے۔ اس کی خوشامد کرو، اس کی خوشامد کرو، اس کے پاس جاؤ، اس کے پاس جاؤ، اور یہاں کیا ہے؟ دن ہو رات ہو، صبح ہو شام ہو، آدھی رات کو اٹھ کے وضو کرو، 2 رکعت نماز پڑھو، اللہ سے مانگو، اللہ ہر وقت سننے والے ہیں۔ لا تأخذه سنة ولا نوم، نہ ان کو اونگ آتی ہے نہ نیند آتی ہے، جب چاہے اس سے مانگو، وہ سننے والا ہے، قبول کرنے والا ہے۔ তো বলে যে ভাই বুজুর্গ দোস্ত, একবারে সহজ রাস্তা, সহজ দিন আল্লাহ রাসূল আমাদের জন্য নিয়েছেন। এটা একবারে সহজ রাস্তা, চলা বহুতই সহজ ভাই দোস্ত। বলে যে এই জন্য বলেন যে আপনার জন্য আল্লাহ দিন যেটা আনছেন, আর দিন ইউসুর, বলে যে দিন এটা একেবারেই সহজ। সেটা বলে যে আমরা যদি পুরা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কামিয়াব করবেন। কিন্তু দোস্ত বলে যে দিনের উপরে আজকে মুশকিলটা কি, দিনের উপরে না চলতে চলতে এখন আমাদের জন্য দিন যাওয়া কঠিন হয়ে গেছে। এই জন্য বলেন আমাদের মেহনত করতে হবে। মেহনত করে যখন আমরা এরকম ভাবে আমাদের দিলের একদিনটা শুদ্ধ করব, আল্লাহর হুকুম যখন আমরা পুরা করব, বলে যে ভাই বুজুর্গ দোস্ত, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানু আমাদেরকে আমাদের যা প্রয়োজন তা পুরা করবেন। বলে যে দিন হোক রাত্র হোক, যখনই হোক আল্লাহর দরবার সবসময় খোলা। বলে যে নামাজ পড়েন আর এরপরে আল্লাহর কাছে আল্লাহর হুকুম পুরা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহর সাথে সাথে আপনার প্রয়োজন পুরা করবেন, আপনাকে সাহায্য করবেন। ہم نے اپنے لیے اپنی زندگی کو مشکل بنا دیا۔ ہمارے پیارے نبی صلی اللہ علیہ وسلم آخری نبی، خاتم النبیین، آپ نے ارشاد فرمایا انا خاتم النبیین لا نبی بعدی، میں آخری نبی ہوں، میرے بعد کوئی نبی نہیں۔ اور آپ کی ختم نبوت کی برکت سے اللہ رب العزت نے اس امت کو آپ والی بہتر ذمہ دار بنایا۔ اب نبی کوئی نہیں آئیں گے، نبوت کا سلسلہ ختم ہو گیا، لیکن نبیوں والی محنت قیامت تک چلتی ہے۔ کون اٹھے گا اس میں، کون کرے گا اس محنت کو؟ میں اور آپ اور پوری امت۔ ہم جتنے آج سب بیٹھے ہوئے ہیں، میں بھی اور آپ سب میں سے ہر ایک اس مبارک محنت کے ذمہ دار، ہم ذمہ دار ہیں۔ ہم سے پوچھا جائے گا انہ لذکر لک ولقومک وسوف تسألون، کہ آپ کے لیے اور آپ کی قوم کے لیے یاد دہانی ہے، اور قریب آپ سب سے پوچھا جائے گا۔ جب میرا دین مٹتا تھا، میرے احکامات کو لوگ توڑ رہے تھے اور میرے پیارے نبی صلی اللہ علیہ وسلم کے طریقوں کو چھوڑ رہے تھے، اس وقت تم نے اپنے دین کے لیے کیا کیا؟ اس کی حفاظت کے لیے، اس کو چمکانے کے لیے، اس کو زندہ کرنے کے لیے تم نے کیا محنت کی؟ کیا جواب ہوگا ہمارے پاس؟ کیا جواب ہوگا؟ میرے بھائی کو اس وقت یاد کیا جا رہا ہے کہ اس مبارک محنت کو، دعوت اللہ والی محنت کو
حضور والی نیت کو ہم اپنی زندگی کا مقصد بنائیں، اپنے تقاضوں پر اس کو مقدم کریں. آج کی ہماری قربانی یہ ہے. তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, সহজ রাস্তায় নিয়ে আসছেন আল্লাহ রসুল, আমাদের জন্য সহজ জিনিস নিয়ে আসছেন, কিন্তু আমরা করছি কি এটারে কঠিন বানাইছি, এই জন্য মেহনত আমাদের করতে হবে. এরপরে বলেন যে ভাই দোস্ত, এটা একবারে আমাদের সফলতা দেওয়ার জন্য সফলতার রাস্তা, কামিয়াবির রাস্তা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে আসছেন. এমনি বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এলেন সর্বশেষ, বলেন যে এনার পরে আর নবী আসবেন, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না. নবী আল্লাহ রসুল আসছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন. এখন এই মেহনতটা দোস্ত একেবারে এই মেহনত কিয়ামত পর্যন্ত কে করবে? মেহনতটা তো করতে হবে. এই মেহনতের জন্য আল্লাহ পাকে নবীর এই উম্মতকে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন. এই জন্য আপনি আমি আমরা সব হইলাম এই কামের জিম্মাদার. বলেন যে আমাদের জিম্মায় এখন এই কাম করা. বলেন যে ভাই দোস্ত, আর এইটা এমন জিম্মাদারি, এই জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের দিন আমরা জিজ্ঞাসিত হইব. আর জিকরুল্লাহ কাওয়ালি কওমিকা ওয়া সাওফা তুসআলুন, তোমার জন্য মানে রসুল পাকের জন্য এবং ওনার উম্মতের জন্য এই নসিহতনামার এই যে জিম্মাদারি, এই সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে. তো ভাই দোস্ত, যদি এই কথা প্রশ্ন উঠে যে এরকম ভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা আল্লাহর হুকুম মিছিল, তো তুমি এই সময় কি করছো এই দিনের জন্য? দোস্ত, আমাকে এই সওয়াল প্রশ্ন করা হবে, এটার জবাব আমার কি হবে? এই জন্য বলেন যে দোস্ত, আজকে আপনি আমার কাছে কি চাওয়া হইতেছে, আমাদেরকে কি বলা হইতেছে? বলেন এই কথা বলা হইতেছে যে ভাই দোস্ত, এই দিনের কামের যে টাকা যা আছে সেইটারে আমরা কি করব? আগে করে দিব. দুনিয়ার যত প্রয়োজন আমাদের আছে, দুনিয়ার প্রয়োজনে আমরা পিছনে করব, আর দিনের কামরে যখন আমরা আগে বাড়াই দিব, দিনের কামটারে আগে পুরা করলাম আর দুনিয়ার কামরে পিছনে করে দিলাম. বলেন এটাই হইব আমাদের জন্য কুরবানি. এই জন্য কুরবানির সাথে আমাদের এই জিম্মাদারিটারে পুরা করতে হবে. اپنے بچوں کی ذمہ داری ہمارے اوپر، اپنے پڑوسیوں کی ذمہ داری ہمارے اوپر، اپنے خاندان والوں کی ذمہ داری ہمارے اوپر، اور پوری امت کی ذمہ داری. ایک کو دعوت دیں، دو کو دعوت دیں، 2 پہ محنت کریں، 6 پہ محنت کریں، جتنا محنت کریں، نیت پوری امت کی ہو. ہمارے حاجی عبدالوہاب صاحب رحمۃ اللہ علیہ شاہ کہا کرتے تھے، قیامت تک آنے والے آخری انسان کی بھی ہدایت کی نیت کرو. ابھی دنیا میں نہیں آئے، قیامت سے پہلے آئیں گے، ان کی بھی ہدایت کی نیت کرو. اس لیے کہ ہدایت اللہ دینے والا. ہماری نیت ہوگی، محنت ہوگی، اللہ سے روحوں کی مانگنا ہوگا, اللہ اپنی نظر کی ہدایت کرتے ہیں. তো বলে যে ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য আমাদের জিম্মাদারি বলে যে আমাদের কি বলেন, আমার ঘরের বিবি বাচ্চার জিম্মাদারি আমাদের, আর এমনি ভাবে দোস্ত বলে যে আমার আত্মীয় স্বজনের ফ্যামিলির জিম্মা আমার উপরে যে দায়িত্ব, এমনি আমার পড়োশির দায়িত্ব, আমার বংশের দায়িত্ব, আমার দেশের সারা দুনিয়ার সমস্ত মানুষের দায়িত্ব আমাদের উপরে. এই জন্য সবের উপরে আমাদের মেহনত করতে হবে. বলে যে ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য কি করতে হবে? বলেন যে আমরা যে মেহনত করব, একজনের উপরে মেহনত করি, 2 জনের উপরে মেহনত করি, 10 জনের উপরে মেহনত করি, কিন্তু বলেন যে নিয়ত আমাদের সারা দুনিয়ার হবে, সারা দুনিয়ার নিয়ত করে মেহনত করব, এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ সবের আমরা হেদায়েতের নিয়ত করে মেহনত করব. বলেন যে হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে দেখো, তোমরা যখন দাওয়াত দিবে এই নিয়তে দিবে যে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবের দাওয়াতে কি করবে, হেদায়েতের নিয়ত করে তুমি মেহনত করবে, দাওয়াত দিবে. আরে মেহনত আমরা করবো, কিন্তু হেদায়েত কে দিবে? বলে যে যখন আমরা হেদায়েতের নিয়ত করে সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত মেহনত করব, তো হেদায়েত দেনেওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু আমাদের যে মেহনত করলাম এটা না, শুধু নিয়ত যে করলাম, চেষ্টা করলাম, দোয়া করলাম, এটার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের সিদ্ধান্ত করবেন. اس مبارک محنت کو اپنی زندگی کا مقصد بنائیں گے, اپنا اوڑھنا بچھونا, اپنا جینا مرنا اس کام کر کریں گے. دنیا کے تقاضے, بے ذات کے تقاضے, گھر والوں کے تقاضے, کاروبار کے تقاضے اگر مقابلہ آ جائے, دعوت کے تقاضوں کو مقدم کریں گے اور ان باقی تقاضوں کو پیچھے کریں گے. اس پر اللہ راضی ہو کر ہم کو بھی اللہ تعالیٰ قبول فرمائیں گے اور امت کے لیے بھی ہدایت کے فیصلے فرمائیں گے. اور وہ دن دور نہیں کہ جب اللہ تعالیٰ ہدایت کو عام فرما دیں گے, اور یہ خبریں آئیں گی, آج فلاں قبیلہ مسلمان ہو گیا, آج فلاں علاقے والے مسلمان ہو گئے, آج فلاں ملک مسلمان ہو گیا, اسلام میں داخل ہو گیا.
انشاءاللہ تعالیٰ وہ دن دور نہیں. بس ہماری محنت کی اور قربانیوں کے بڑھانے کی اور رو کے رسید مانگنے کو بڑھانے کی ضرورت ہے. اللہ ہدایت سے کرتے. তো বলেন যে ভাই দুস্থ, এখন আমাদের কি করতে হবে? এই কামটারে কুরবানির সাথে আমাদের করতে হবে। বলেন এই কামরে আমাদের কাম বানাইতে হবে। বলে যে ভাই বুজুর্গ দুস্থ, বলে যে আমি আমার উড়না বিছানা, বলে যে এইটাই আমার বানাইতে হবে। বলে যে আমার মৌত আমার হায়াত এই কামের জন্য। এই জন্য বলে যে আমার নিজের প্রয়োজন, আমার ঘরওয়ালাদের প্রয়োজন, আমার দুনিয়ার প্রয়োজন, বলে যে ভাই দুস্থ আমার কারবার ব্যবসার প্রয়োজন, এই সমস্ত চাহিদা যতগুলো আছে এইগুলোরে আমরা কি করব? পিছনে ফেলাই দিব। আর আল্লাহর দিনের তাকাজারে যখন আমরা সামনে রাখবো, এরা এই কুরবানির সাথে যখন আমরা এই কাম করতে থাকবো, তো বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিবেন। বলেন যে আমাদের এরকম ভাবে উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিবেন। আর যখন কুরবানির সাথে এই কামরে আপনার কাম বানাই আমরা করবো, তো বলেন ওই দিন বেশি দূরে নয়, একদিন আল্লাহ পাকে হেদায়েতের আম করে দিবেন। হেদায়েত আম হয়ে যাব। শুনতে পাবেন যে অমুক বুদ্ধিরা সব মুসলমান হয়ে গেছে, অমুক এলাকার সব মুসলমান, অমুক দেশ সব মুসলমান হয়ে গেছে, এইরকম খবর আসতে থাকবে। এই জন্য আপনার কাম বানাইতে হবে এখানে, আর দুনিয়ার কামের পিছনে করিয়া এই দিনের আমাদের জিম্মাদারি দেওয়ালা যে কামটা এটা রাখবে। ہمارے دلوں میں مسلمانوں کی بھی ہمدردی ہو، مسلمانوں کے لیے بھی غم کھا رہے ہوں اور غیر مسلموں کی بھی ہمدردی ہو. اللہ تعالیٰ ان کو دوزخ کی آگ سے بچا دے. کوئی کافر بغیر ایمان قبول کیے ہوئے، بغیر کلمہ پڑے ہوئے دنیا سے چلا جائے گا، ہمیشہ ہمیشہ کی جہنم، ہمیشہ ہمیشہ کی دوزخ میں. ہمیں کیا فائدہ ہوگا؟ اگر محنت کرتے، کلمہ پڑھ لیتا تو ہمارا بھائی بن جاتا اور دوزخ کی آگ سے بچ جاتا. محنت کی ضرورت ہے. اور میرے بھائی کو اللہ رب العزت جیسے حضور اقدس صلی اللہ علیہ وسلم کے زمانے میں تھے اپنی ذات عالی کے ساتھ، اپنی صفات کے ساتھ، آج بھی ویسے نہ ان کی صفات میں کچھ تبدیلی آئی ہے نہ کبھی آئے گی. لم یزل ولن یزال حیا قیوما، ہمیشہ سے ہیں اور ہمیشہ رہیں گے. کوئی تبدیلی نہیں آئی. تبدیلی کمزوری ہمارے اندر آئی. اگر ہم اس طرح اٹھ جائیں گے جس طرح صحابہ اٹھے تھے اور اس محنت کو اپنی زندگی کا مقصد بنا لیں گے، اللہ رب العزت ہماری بھی ایسے ہی مدد فرمائیں گے جس طرح صحابہ کی مدد فرمائیں گے. رضی اللہ تعالیٰ عنہ. তো বলেন যে ভাই দোস্ত, এই জন্য আমাদের অন্তরের মধ্যে বলেন যে সমস্ত উম্মতের কি হবে? বলেন যে ব্যথা হবে সমস্ত উম্মতের জন্য। আমাদের মধ্যে বলেন যে আমরা সবের ভালাই চাইতেছি, আর এমনিভাবে সবের জন্য আমাদের অন্তরের মধ্যে ব্যথা হবে যে সমস্ত মুসলমান কি করে এরকম ভাবে মুক্তি পেয়ে যায়। আর এর সাথে সাথে বলেন যে দুস্থ ও মুসলমান যারা আছে তাদের জন্য আমাদের দিলের মধ্যে ব্যথা দরদ হওয়া চাই। যার এই লোকটা যদি ঈমান না আনে, কলমা ছাড়া যদি সে এরকম ভাবে মরিয়ে যায়, তাহলে সে সর্বদা দুদকের আগুনের মধ্যে ঝলতে থাকবে, তার আর মুক্তির কোনো রাস্তাই থাকবে না। এই জন্য দুস্থ সবের জন্য আমাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে দরদ হবে আর ব্যথা হবে। আর এটা নিয়ে আমরা মেহনত করব। কিন্তু বলছেন যে দুস্থ করতে হবে কি? বলেন যে একটু কুরবানির সাথে আমরা কি করবো? জিন্দিগিটা একটু বদলাই দিব। এখন যে এরকম যেগুলো আমরা আপনার কাম বানাইছি, এটার একটু পিছনে করিয়া এই দিনের কামকে আমরা কাম বানাইব। যেরকম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেরকম এই কামরে আপনার কাম বানাইছিলেন, আমরা যদি এরকম ভাবে এই কামরে কাম বানাইনি আর এই কামরে আমরা আগে করে নেই, দুনিয়ার যত প্রয়োজন আছে সেটাকে পিছনে করি, তো আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাওয়ালুহু হেদায়েতের দরজা খুলে দিবেন. ہمارے حضرت کی مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ شامل کہا کرتے تھے کہ اللہ تعالیٰ کے یہاں قربانیوں کی ایک سطح ہے. قربانیوں کی ایک سطح ہے. جب تک محنت کرنے والوں کی قربانیاں اور محنت کرنے والوں کی محنتیں اس سطح تک نہیں پہنچتی، اس وقت تک اللہ تعالیٰ کے یہاں سے عمومی ہدایت کے فیصلے نہیں ہوتے. عمومی ہدایت کے فیصلے نہیں ہوتے. اور مایا کہ ہمارے بڑے مانتے ہیں کہ ساتھیوں نے قربانیاں بڑی تھیں، جانی قربانیاں بھی تھیں. کتنے لوگ اللہ کے راستے میں شہید ہو گئے، ان کی خبریں بن گئی، ملکوں میں، شہروں میں، گھروں سے دور اللہ کے راستے میں انتقال ہو گیا، اللہ کے راستے میں انتقال ہو گیا. صحابہ کی خبریں دور دور بن گئی. تو قربانیاں کچھ کچھ شو ہو گئی ہیں، لیکن ابھی اتنی قربانیاں ہوئی ہیں جس سے افراد کو ہدایت مل رہی ہے. جماعت آتی ہے کہ ہم وہاں میرے تقریباً فلاں ملک میں 5 آدمی اسلام میں داخل ہو گئے. دوسری جماعت آتی ہے کہ 10 آدمی اسلام میں. افراد کی دروازہ کھلا ہے. حضور اقدس صلی اللہ علیہ وسلم کی محنت اللہ کی قبول تھی. صحابہ کی محنت جب اللہ کی قبول ہو گئی، اللہ تعالیٰ نے آیت نازل فرمائی اذا جاء نصر اللہ والفتح ورأيت الناس يدخلون في دين الله افواجا.
अफवाजा। जब अल्लाह की मदद आएगी और फतह आएगी और आप देखेंगे कि लोग अल्लाह के दीन में फौज दर फौज दाखिल होंगे। इंशाअल्लाह आज भी वो दिन दूर नहीं, अल्लाह की इज्जत फौज दर फौज इस्लाम में अल्लाह के दीन में लोगों को दाखिल करें। हमारे हजरत जी मौलाना यूसुफ साहब रहमतुल्लाह शाह करते थे कि अल्लाह ताला को हिदायत के फैलाने में इतना वक्त भी नहीं लगता जितना मौसम के बदलने में लगता है। जाहिर तौर से जितना के मौसम के बदलने में वक्त लग जाता है, सब गर्मी पड़ रही थी, लोग बिलबिला रहे हैं गर्मी से, और अल्लाह ताला बादल फेंक देते हैं, बारिश बरस जाती है, ठंडी हवा चल पड़ती है। कहाँ तो लोग गर्मी से परेशान थे, अब जो बारिश हुई ठंडी हवा चल रही है, अब चादरें ओढ़ रहे हैं, सर्दी लग रही है, सर्दी लग रही है, मौसम बदल दिया, गर्मी से ठंडा कर दिया, अल्लाह ताला गर्म से ठंडा कर दिया। ऐसे अल्लाह की इज्जत लोगों के दिलों को पलट देंगे, रातों को सोएंगे कुफ्र और जुल्मत के अंधेरों में, तो शिर्क और कुफ्र के अंधेरे उनके दिलों में छाए हुए होंगे, और सुबह उठेंगे ईमान की नूर से जगमगा रहे, ईमान की नूर से जगमगा रहे होंगे, अल्लाह ताला उनको हिदायत देंगे। बस मेरे दोस्तों बुजुर्गों, थोड़ी सी कुर्बानियों की जरूरत है, थोड़ी सी मेहनत की जरूरत है, और रातों को उठ के अल्लाह से मांगने की जरूरत है। क्या इसके लिए आप सब तैयार हैं इंशाअल्लाह? तो बोलेন যে ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য কি করতে হবে? বলেন যে আমাদের এই রাস্তায় আমাদের কি করতে হবে? কুরবানি দিতে হবে। বলেন যে আমরা এই কামটারে আপনার কাম বানাইতে হবে। হযরত জি মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে কুরবানির একটা দরজা আছে, মানে কুরবানির একটা সীমা আছে আল্লাহর দরবারে। যখন এই কুরবানিটা ওই পর্যন্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু কি করেন? হেদায়েতকে আম করেন। তখন হেদায়েত আল্লাহ পাকের পক্ষ থেকে আসিয়া যায়। কিন্তু আপনি কুরবানি করতে করতে সেই জায়গা পর্যন্ত আপনার পৌঁছতে হবে। এখন হয়েছে কি, বলেন যে দোস্ত, এখন কুরবানি অল্প অল্প হইতেছে, বলে যে অল্প অল্প হেদায়েত পাইতেছে। আপনার কোনো জমাত গেল, কোনো দেশে মেহনত করলো, 5 জন মুসলমান হয়ে গেছে, 7 জন মুসলমান হয়ে গেছে, ভাই বুজুর্গ আর দুষ্ট। আরেক জমাত গেল, এরকম কিছু মানুষ মুসলমান হয়ে গেছে। কিন্তু বলেন যে দলে দলে মানুষ মুসলমান হওয়া, বলছে যে যে কুরবানি আল্লাহ চাচ্ছেন ওই পরিমাণে যখন যাই এবং কুরবানি দিয়ে আমরা উঠবো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু তখন কি করবেন? হেদায়েতের আম করবেন। এই জন্য বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি আল্লাহর দরবারে কবুল ছিল। সাহাবায়ে কেরাম কুরবানি দিয়েছেন, তো সাহাবায়ে কেরাম যখন কুরবানি দিয়া যেই পরিমাণে কুরবানি হওয়ার দরকার, মেহনত হওয়ার দরকার, মেহনত হয়েছে, আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাওয়ালু কি করছে? বলেন যে এখন হেদায়েতের দরজা খুলছে। খবর হয়ে গেছে যে যখন দেখবেন আল্লাহ সাহায্য হয়েছে, তো চতুর্দিক থেকে মানুষ ফৌজ মানে দলে দলে মুসলমান হয়ে যেত। ওই সাহাবাদেরকে খবর দেওয়া হয়ে গেছে যে এখন মানুষ দলে দলে মুসলমান হবে। তো বলেন যে দোস্ত, হযরত জি মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে আল্লাহ পাকে যদি হেদায়েত দেওয়ার ইচ্ছা করে, তো আল্লাহ হেদায়েত দিতে হইলে বলেন যে মৌসুমের পরিবর্তন হইতেছে এই সময় লাগে, এতটুকু আল্লাহ লাগবে না। বলেন যে কিরকম? বলেন যে খুব গরম পড়তেছে, আর একবারে গরমের কারণে মানুষ ছটফট করতেছে। হঠাৎ করে কি হয়েছে? মেঘ ধরলো আর বৃষ্টি এসে গেল, ঠান্ডা বাতাস চলছে, তো মুহূর্তের মধ্যে যারা গরমে অস্থির ছিল, এখন এরা গায়ের মধ্যে চাদর দিতেছে। কি হয়েছে? ঠান্ডা লাগে। বলে যে দোস্ত, যখন আমরা কুরবানি দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ভাবে হেদায়েতকে এরকম ভাবে আম করে দিবেন। এই জন্য বলছেন যে আমাদের কি করতে হবে? একটু কুরবানি দিতে হবে, আর কুরবানির লাইনে আমরা আগে বাড়তে হবে। এই জন্য যে কুরবানি যদি আমরা দিয়ে দেই, তো কুরবানি দিলে কি হবে? মানুষ রাত্রে শুইবে, নিজ করে ঘুমাইছে, ঘুমাইবে কুকুরের হালতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সকালে উঠবে তো হেদায়েত দিয়ে দিবেন, হেদায়েতের হালতে উঠবে। এই জন্য আপনি আমাদের এই কামরে কুরবানি দিব, এবং কুরবানির সাথে এই কামরে অর্থাৎ দুনিয়ার সমস্ত প্রয়োজনের পিছনে করিয়া দিনের যত টাকা যা আমার সামনে আসবে, এটার 1 নম্বরে রাখবো। রাখে যখন আমরা দাঁড়াইবো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু তখনই হেদায়েতের ফয়সালা করবেন। এই জন্য ভাই দোস্ত আর বুজুর্গ, এই কামরে আপনার কাম বানাইয়া কুরবানির সাথে করার জন্য আপনার তৈয়ার আছেন নি ভাই? इंशाअल्लाह। फरमाए भाई कौन कौन भाई तैयार है? नकद 4 महीने के लिए खड़े हो जाएगा। বলে যে ভাই দোস্ত, এই মজবত থেকে কে কে তৈয়ার আছেন নগদ 4 মাসের জন্য? হিম্মত করে দাঁড়ান তো ভাই, দাঁড়ান 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 দাঁড়ান, 4 মাসের জন্য দাঁড়ান, নগদ দাঁড়ান দাঁড়ান, 4 মাস হলে নগদ, হাত দেখাইলে হবে না, দাঁড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়ান দাঁড়ান, हिम्मत से मान দাঁড়ান ভাই, 4 মাসের জন্য নগদ। মাশাআল্লাহ, আপনাদের এখানে কালকে জোর শুরু হয়ে দিব ভাই।
বহুত আমার বাইরে পেছনে দাঁড়ান ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ, আরো দাঁড়ান, 4 মাসের মতো নগদ দাঁড়ান نقل چار نہیں ভাই, দাঁড়ান বন্ধুরা, লড়াচড়া করেন, একটু ধৈর্য ধরুন, বেশি রাত্রে তো